মিনাতে যেই তাঁবুতে যে জায়গা পেয়েছেন, জায়গাটা কিন্তু খুব সংকীর্ণ, এর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আপনি মিনার তাঁবুতে যে জায়গাটা পাবেন, এই জায়গায় কোনো রকম শুইতে পারবেন, খুব আরাম করে যে একটু কাইতে গড়াবেন এই সুযোগও কিন্তু নাই, এত কনজাস্ট। ওখানে অনেক মানুষকে একসাথে রাখার জন্য এটা করতে হয়। মিনার একদম জামারাতের কাছাকাছি যে হাজিরা থাকে, এটাকে বলা হয় আপনার ওখানকার এই প্যাকেজ বা বি প্যাকেজের। এই প্যাকেজের হাজি যারা থাকে, এদের ওই 3 দিন 4 দিনের সার্ভিসের জন্য কয়েক হাজার রিয়াল এক্সট্রা পে করা লাগে। তো সাধারণত বাংলাদেশি হজযাত্রীরা চিন্তা করেন যে আমি এই 3 দিন শুইতে তো পারবো, একটু গড়ানোর জন্য তো আমি কেন 2 লাখ 3 লাখ অতিরিক্ত খরচ করতে যাবো? বেশিরভাগ মানুষ করেন না। চলেন, এরপরে মিনা থেকে আপনি আরাফাতে আসছেন, বাসে চলে আসবেন। এটা আসার কথা 9 তারিখ ফজরে পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ ফজরে পড়ে গেছেন, কিন্তু আমরা আসবো কখন? রাতে, কারণ 9 তারিখ ফজরের পরে একসাথে হবে না। আপনার যদি ভাগ্য ভালো হয়, এমনও হতে পারে যে আপনার এজেন্সি সিরিয়াল পড়ছে ফজরের পরে, তাহলে তো আপনার একদম সুন্নাহ হয়ে গেল। একান্ত কেউ যদি খুব পুরাতন হাজি হন, যেমন আমরা 1 বছর করেছি, যে ঠিক আছে আমরা একদম সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গেছেন সেইভাবে যাব, তখন তাহলে একা যেতে হবে। তো আমরা একা হেঁটে গেছি এবং আমাদের কনফিডেন্ট ছিল যে আমরা তাবু খুঁজে পাবো। খুঁজে বের করা কিন্তু ইজি কাজ না, আপনি গুগল বুঝলেই যে বুঝবেন তা না, কিন্তু অনেক জটিল। সেখানে আপনার পুলিশ দেখবেন বেশিরভাগই ইংলিশ বুঝে না, আপনি আরবি বুঝেন না, তো শুধুমাত্র ইশারা ইঙ্গিত করবেন, কাজের কাজ হবে না। আর বেশিরভাগ ক্ষেত্রে ওরা তো বিভিন্ন এলাকা থেকে আসে, ওরা ওখানকার কিছু চিনেও না, কঠিন। এই জন্য গ্রুপের সাথে যাওয়া হলো সেফ এবং নিরাপদ। ওকে, আরাফাতের দিন আপনি সেখানে গিয়ে ওই যে যাচ্ছেন, যে তখনও তালবিয়া চলতে থাকবে, আরাফাতে গিয়েও তালবিয়া চলতে থাকবে। এখানে একটা জিনিস প্লাস হবে, সেটা হলো তাকবীর। কারণ জিলহজের 9 তারিখ ফজর পর থেকে ওই যে আইয়ামে তাশরিক শুরু হয়, এই জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা প্লাস হবে। তালবিয়া আছে, পাশাপাশি তাকবীর, অর্থাৎ কিছু সময় তালবিয়া, ফাঁকে ফাঁকে তাকবীর, এভাবে আপনার নতুন আরেকটা জিনিস যুক্ত হলো আমলের মধ্যে। তালবিয়া তো আগে থেকেই ছিল। আরাফাতে আপনি যেদিন আসেন 9 জিলহজ, সেদিন আপনি এই তালবিয়াটা পড়তে থাকবেন। এবার আমরা আরাফাতে চলে আসলাম, আরাফাতের বিষয় আমরা একটু দেখি। 9 জিলহজ আরাফাতের দিন, এই দিনটা হলো সারা বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেদিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন এবং বান্দার সবচেয়ে নিকটবর্তী হন যে দিনটাতে, এবং ফেরেশতাদের সামনে মানুষের প্রশংসা করেন, এবং আল্লাহ বলেন যে এরা আজকে আরাফা এসে সেটা কি চায়, তখন তারা বলে, ফেরেশতারা আল্লাহ যখন জিজ্ঞাসা করেন বান্দার কাছে, তারা মাগফিরাত চায়, আল্লাহর কাছে বিভিন্ন চাওয়া পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন বান্দার চাওয়া পূরণ করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হলো আল হজ্জু আরাফা, হজ হলো আরাফায় অবস্থান, এটাই হলো হজের মেইন কাজ। আমরা আগের দিন মিনায় গেছি, অনেক উলামা ইকরাম বলেন যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কক্ষে ঢোকার আগে ওয়েটিং রুমে অপেক্ষা করতে হয়। আমরা মূলত হজের প্রধান কাজ হলো আরাফায় অবস্থান। সে আরাফায় অবস্থানের আগে পার্ট অফ প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন অংশ হিসাবে আমরা মিনায় চলে গেছি একদিন আগে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে একদিন থেকে প্রস্তুতি নিয়েছি, কারণ আমরা আরাফায় ঢুকবো, এটা ওয়েটিং রুমের মতো। এখন আমরা মূল জায়গায় চলে আসলাম, এই জন্য পূর্ণ মনোযোগ থাকবে কিভাবে আমি দোয়ার জন্য সময় ব্যয় করবো। এই জন্য রাত 12টা 1টা 2টা 3টা যখনই আপনার বাস যা, খুব দ্রুততার সাথে ওয়াশরুম টুম সেরে শুয়ে পড়েন। ফজরের একটু আগে উঠে তাহাজ্জুদ পড়েন, ফজর পড়েন, ফাঁকে ফাঁকে তালবিয়া এবং তাকবীর দুইটাই চলতে থাকবে, উঠা বসা চলাফেরায়। ওকে, আরাফাতে করণীয় কি? নাম্বার 1, যথাসম্ভব সূর্য হেলার আগে আরাফাতের মধ্যে পৌঁছাবেন। সূর্য হেলা মানে জোহরের ওয়াক্ত হওয়া, মানে পশ্চিমে আকাশে ঢলে পড়ার আগে আগে আরাফাতে ঢুকা। তো ইনশাআল্লাহ বেশিরভাগ বাস এর মধ্যে ঢুকে যাবে। যদি কোনো কারণে এর পরেও ঢুকে হজ হয়ে যাবে, এরকম হতে পারে যে কখনো জ্যামে পড়ছে, বাস ছাড়ছে সকালে, ঢুকতে ঢুকতে দুপুর 2টা বেজে গেছে, হয়ে যাবে, কিন্তু সুন্নাহটা মিস হয়ে গেল, জাস্ট এটুকু, ফরজ আদায় হয়ে যাবে। আচ্ছা, এরপরে হলো আরাফাতের ময়দানে জোহর আসরের নামাজ হবে। এই জোহর আসরের নামাজ একসাথে পড়বেন নাকি জোহরটা জোহরে আসরটা আসরটা পড়বেন, এটা নিয়ে আমাদের 2টা মত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আসর একসাথে পড়েছেন এবং কসর পড়েছেন, 2 রাকাত 2 রাকাত পড়েছেন। তো অনেক উলামাদের মত, যেমন ওলামা হানাফি থট ফলোকারী ওলামা ইকরাম, আমাদের সব ওলামা ইকরাম এই থটই ফলো করেন বেশিরভাগ, বেশিরভাগ মানুষ এটা এদেশে মানুষ এটাই ফলো করেন। সেই জায়গা থেকে হানাফি থটে ওলামা ইকরামের বক্তব্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, সেই জন্য তিনি কসর করেছেন। আর এক্ষেত্রে হানাফি থটে ওলামাদের কোনো ভিন্ন মত নাই যে মসজিদে নামিরা যে মূল জামাত হবে এটার সাথে পড়লো, জোহর আসর একসাথেই পড়বে সবাই।
তাঁবুতে আলাদা আলাদা নামাজ পড়লে সেটা কি একসাথে না আলাদা, এটা নিয়ে একটু ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে। এই মতভিন্নতার কারণে দেখা যায় অনেক সময় হাজী সাহেবরা তাঁবুতে নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদে লিপ্ত হন, ঝগড়াঝাটি হয়, গ্রুপিং হয়, যেটা খুবই গর্হিত কাজ, হজের সাথে কোনোভাবে যেটা যায় না। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, যেহেতু ওলামাদের দুইটা মত আছে, দুই মতেরই আলাদা আলাদা ফলোয়ার আছে, একই তাঁবুতে 1000 মানুষের মধ্যে একাধিক মতের লোক আছে, সেজন্য যারা শর্ট প্যাকেজের হাজি, তাদের তো মিনা, আরাফা, মক্কা সব জায়গাতে একা নামাজ পড়লে বা নিজেরা জামাত করলে তাদের নামাজ কসর হবে, কারণ সে মুসাফির। শর্ট প্যাকেজের হাজি যারা, আর যারা মূল প্যাকেজের 30-35 দিন থাকবেন, মক্কা 15 দিনে বেশি থাকবেন, তারা তো শর্ট প্যাকেজের না, তারা তো আর মুসাফিরের বিধানে নাই, হানাফি থট অনুযায়ী তারা মুকিম হয়ে গেছে। সেই হিসাবে তারা কি করবেন? পুরো নামাজ পড়বেন। এখন অনেক ওলামাদের মতে মিনা, মুজদালিফা, আরাফার এই নামাজগুলো, এগুলো পার্ট অফ হজের বিধান, এখানে কসর পড়বে সব নামাজ, ফুল নামাজ না। মাগরিব এবং ফজর তো যা আছে তাই, আর জোহর, আসর, এশা কসর পড়বে। এটা কিসের অংশ? হজের অংশ। এটা সফর গায়রে সফর দেখার বিষয় না। এটা একশন ওলামাদের মত। সৌদের ওলামা ইকরাম এই মতটা ফলো করেন। আর হানাফি তার ওলামা ইকরাম, আমাদের ওলামা ইকরাম যেটা ফলো করেন সেটা হলো না, আপনি যদি মুসাফির হন আপনি কসর পড়বেন, আর না হলে কসর নাই। তো এই ইখতিলাফের ঊর্ধ্বে ওঠার জন্য বা ঝগড়া মিনিমাইজ করার জন্য আমি বলি যে তাঁবুতে একজন ইমাম যিনি শর্ট প্যাকেজের আছেন, উনি ইমামতি করলেন, উনি তো 2 রাকাত পড়বেন। ওনার পেছনে যারা ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 রাকাত পড়েছেন, আমরাও 2 রাকাত পড়বো, হুবহু ওইটাকে অনুসরণ করে যারা 2 রাকাত পড়বেন বা উলামা ইকরাম অনুসরণ করবেন, তারা 2 রাকাতই পড়বেন, পড়ে সালাম ফিরে যাবেন, শেষ। আর যারা শর্ট প্যাকেজে নাই এবং ওই যে মুসাফির হলে 2 রাকাতের প্রবক্তা হানাফি মাযহাবের ফলোয়ার, তারা কি করবেন? ইমাম সালাম ফিরলে তারা সালাম ফিরাবেন না, তারা দাঁড়ায় আরো 2 রাকাত প্লাস করবেন, ব্যাস হয়ে গেল। তাহলে দুই মতে একই জামাতে নামাজ পড়ে ফেললেন। এরপর আসেন জোহর আসর একসাথে পড়ার বিষয়টা। জোহর আসর একসাথে বিষয়টা, আপনি হানাফি থটের ফলোয়ার, আপনি মনে করেন যে না, মূল জামাত মসজিদের আমিরের জামাতে পড়লে জোহর আসর একসাথে, আর না হলে একসাথে না, সো আমি আলাদা পড়বো। ওকে, জোহর আসর একসাথে একটা জামাতে হয়ে গেলে আপনি আসরের সময় আলাদা আরেকটা জামাত হবে, সেই জামাতে আপনি শরীক হয়েন। আর এখন আরেকটা জামাত হবে, যারা একসাথে জামাত করতে চান তারা এই জামাতে শামিল হয়ে গেলেন। তাহলে আর কোনো গন্ডগোল থাকে না। ওখানে এটা নিয়ে বহস, বিতর্ক, গন্ডগোল, ফাসাদ না করে ভাই একটু সুন্দর করে তাঁবুতে যে আলেমরা আছেন তারা একসাথে হয়ে বসে একটা প্ল্যান করবে, ভাই অমুক ইমামতি করবে, জোহর আসর একসাথে পড়বেন উনি, ওনাকে যারা ফলো করতে চান করবেন, এরপরে আসরের সময় আরেকটা জামাত হবে, সেটা আরেকটা জামাতে বাকি ভাইরা ফলো করবেন, বাস শেষ। কোনো ডিবেট নাই, কোনো গন্ডগোল নাই। দুর্ভাগ্য, মিনা আরাফার মতো জায়গায় গিয়ে দেখা যায় ওই এজেন্সির মুআল্লিমরা, হাজিরা পক্ষাপক্ষি হয়ে যায়, গ্রুপিং শুরু করে দেয়। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। চলেন এরপর আসেন মসজিদে নামিরা। এটা মসজিদে নামিরার যে নামাজ, সেখানে যদি আপনার তাঁবুর খুব কাছাকাছি হয়, আপনি সেখানে গিয়ে নামাজ পড়তে পারেন। সেখানে সে বছরের যিনি খতিব তিনি খুতবা দিয়ে থাকেন, আর আপনার তাঁবুতেও খুতবা সরাসরি সম্প্রচারিত হবে, আপনি তাঁবু থেকেও শুনতে পারবেন। যদি তাঁবু থেকে মসজিদ অনেক বেশি দূরের হয়, প্রচণ্ড প্রচণ্ড রোদ থাকে, এর মধ্যে আপনার ক্লান্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, দোয়াটাই বরবাদ হবে মনে হয়, তাহলে আপনি তাঁবুতে নামাজ পড়েন। কারণ নামাজের পর আপনাকে সূর্য ডোবা পর্যন্ত দোয়া করতে হবে, যেটা মূল কাজ। এখন আপনি নামাজের জন্য 1 ঘন্টা হেঁটে গেলেন, 1 ঘন্টা হেঁটে আসলেন, ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন, তো দোয়া কীভাবে করবেন? এই জন্য আপনাকে ডিসিশন নিতে হবে খুবই সুচিন্তিতভাবে। মসজিদের নামিরাতে হোক, তাঁবুতে হোক, জোহর আসর পড়লেন, জোহরের পর থেকে এর মধ্যে খাবার দিয়ে দিবে, তারা খাবার খেয়ে ফেললেন, এরপর থেকে আপনার দোয়া শুরু হবে। কেবলার দিকে ফিরে দাঁড়িয়ে বসে যখন যেভাবে সম্ভব দোয়া করেন, আর ফাঁকে ফাঁকে তালবিয়া এবং তাকবীর পড়তে থাকেন। এটা হলো আপনার 9 তারিখে জিলহজের দিনের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং পূর্বের যত নবীগণ যত দোয়া আল্লাহর কাছে করেছেন, এর মধ্যে সবচেয়ে সেরা দোয়া হলো আরাফাত দিনের এই দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার অর্থের দিকে তাকালে এটাকে দোয়া মনে হয় না, কিন্তু এর মধ্যে দোয়া নিহিত আছে। এই জন্য উলামা ইকরাম বলেছেন যে এটা মূলত দোয়ার বিধানভুক্ত। সো এটা আমরা বেশি বেশি নিবেদন করব। পুরো আরাফাতের দিনের তালবিয়া তাকবীরের সাথে আরেকটা জিনিস প্লাস হলো এই দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুহাব্বতের সাথে, খুব দৃঢ়তার সাথে, অর্থ বুঝে, একত্ববাদকে নিজের মধ্যে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করবার নিয়তে পড়তে থাকবো। পাশাপাশি জোহর শেষ হয়ে গেছে, আর যারা জোহর আসরের সাথে পড়ে ফেলেছেন, এখন এবার কেবলামুখী দোয়া। জোহরের আগ পর্যন্ত দেশে মেসেজ দেওয়া, ফোন দেওয়া, গরু কিনছে কিনা, কোরবানি হচ্ছে কিনা, কি হলো না হলো, এগুলো সব আগে ভাগে সারেন। জোহরের পর থেকে এবার দোয়ায় লেগে যান। এখন আর ভিডিও, লাইভ, ফোন, ছবি, বেহুদা গল্প, আড্ডা এগুলো বাদ দিয়া পূর্ণ দোয়া মনোযোগ দেন। আরাফাতের ময়দানটা দেখতে বের হয়েছেন, তামাশা দেখতে বের হয়ে 1 ঘন্টা রোদের মধ্যে ক্লান্ত হইয়া তাহু হারায় ফেলছেন, আরেক ঘন্টা ঘুরছেন, ঘুরে তারপর আসছেন, দোয়া বরবাদ হয়ে যাবে। এই জন্য একটু ঘুরতে দেখতে মনে চাইলে একটু ঘুরলেন আশপাশে,
দেখে আবার চলে আসলেন। খুব কেয়ারফুল থাকতে হবে। ওকে, এরপর আসেন, এই দোয়াটা চলতে থাকবে কতক্ষণ? সূর্য ডোবা পর্যন্ত। সহজ কথা না। জোহরের পর থেকে কতক্ষণ পর্যন্ত? এই কয়েক ঘন্টা ব্যাপী দোয়া। এই জন্য অজু অবস্থায় করবেন, অজু নাই তখনও করবেন, কতক্ষণ বসে বসে করবেন, কখনো শুয়ে শুয়ে করবেন, কখনো দাঁড়ায় দাঁড়ায় করবেন, কখনো সেজদা গিয়ে করবেন, কখনো তাঁবুর ভিতরে করবেন। সূর্য ডোবার 1 ঘন্টা আগে একটু রোদের তাপ কমে গেছে তখন বাইরে যায় করবেন। অর্থাৎ বিভিন্নভাবে দোয়া মাশগুল থাকবেন। অনেকে দেখবেন, আল্লাহ মাফ করুক, আমরা আড্ডাবাজিতে লিপ্ত হয়ে যাই। যথাসম্ভব পুরো সময়টা দোয়া করব। অসাধ্য সাধনের জন্য, অসম্ভব সম্ভব করার জন্য আরাফাতের দিনের দোয়ার চাইতে বড় স্কোপ আপনার সামগ্রিক জীবনে আর কখনো আসবে না। আপনি তাহাজ্জুদের ভোর রাতের দোয়াটাকেও এর সাথে কম্পেয়ার করতে পারবেন না। এর সাথে কম্পেয়ারেবল আর কিছু না। এটা হলো সারা জীবনের সবচেয়ে সেরা সময়। আমি আপনাকে পূর্বে বলেছি ওমরা স্লাইডের সময়, আমার জীবনে কিছু অসাধ্য বিষয় ছিল, আমি আল্লাহর কাছে আরাফাতের ময়দানে নিবেদন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিছু আমাকে দিয়েছেন যেগুলো ওই জায়গা আমি আল্লাহর কাছে চেয়েছি, খুবই মিরাকলিক, এবং এমনভাবে হয়েছে যে এটা পুরো আপনার সারপ্রাইজড হওয়ার মতো। তো এই জন্য আরাফাতের দিনে দোয়া করতে আমরা ভুল করব না। দোয়া আপনি বই দেখে দেখে পড়তে পারেন। আমাদের যে ওমরার বইটা আছে, এটা শেষের দিকে কিছু দোয়া দেওয়া আছে, ওইটা ফলো করতে পারেন। হিস্ট্রি মুসলিমটা ছোট পকেট সাইজ, ওইটা ফলো করতে পারেন। অ্যাপ আছে, সেটা ফলো করতে পারেন। সবচেয়ে ভালো হয় আগে থেকে দোয়াগুলো মুখস্থ করে যাবেন, ওই দেখে দেখে তখন বেঁধে বেঁধে পড়বেন, মনোযোগ আসবে না সেভাবে। ওকে, এখানে আরাফাতের দিনে অনেক সময় লম্বা ওয়াজ নসিহত জোরের পরে অনেক ওলামা একরাম করেন। এগুলোর চাইতে ওয়াজ নসিহত যা হবে আগে ভাগে হবে, এরপরে হবে সব কি? দোয়া। চলেন, আরাফাতে সন্ধ্যায় সূর্য ডুবা পর্যন্ত দোয়া চলবে। সূর্য ডুবে গেছে, এবার আপনার কাজ হবে কোথায়? মুজদালিফা চলে যাওয়া। এজেন্সি আগে ভাগে বলবে কার বাস কখন আসবে না আসবে, সে অনুযায়ী প্রিপারেশন নেবেন। এখানে যদি এমন হয় যে মুজদালিফাতে যাওয়ার জন্য বাসে চলে গেলে একটু আগে ভালো হয়, তাহলে বাসে আগে চলে যায়, বাসে বসে দোয়া করেন, এটা করতে পারেন। এটাকে সৌদি উলামা একরাম নিষেধ করলেও বিশুদ্ধ মত যেটা করতে পারেন। আর যদি মনে হয় না সূর্য ডুবা পর্যন্ত তাঁবুতেই থাকবো, আমি মুভ করবো না, এরপর আস্তে আস্তে মুভ করবো, সেটাও করতে পারেন। আচ্ছা, তবে এটা খেয়াল রাখতে হবে, সূর্য ডুবার আগে আরাফাত ক্রস করা যাবে না। যদি সূর্য ডুবার আগে আরাফাত ক্রস করেন তাহলে কিন্তু আপনাকে দম দিতে হবে, কারণ আরাফাতে সূর্য ডুবা পর্যন্ত থাকাটা ওয়াজিব। ওকে, একটা জিনিস মাথায় রাখতে হবে, আরাফা থেকে মুজদালিফার জন্য খাবার নেবেন। এটা সাব্বিরও তার সেশনটাতে বলেছে, প্রিপারেশন সেশনটাতে আপনারা শুনেছেন। এই রাতে কিন্তু কোনো খাবার পাবেন না, মুজদালিফাতে কোনো খাবার দেওয়া যায় না, কারণ সব মানুষ একটা খালি জায়গায় থাকে, কয়েক ঘন্টা থাকে, এর জন্য খাবার সার্ভ করা সম্ভব হয় না। সেজন্য এবছর নতুন করে দিতেও পারে, সৌদিতে সরকার প্রতি বছরই ডেভেলপ করার চেষ্টা করছে, বাট নর্মালি ইতিপূর্বে কোনো বছরই ইতিহাসে কখনো দেয় নাই। এবছর দিবেন, আপনি সেটাই প্রস্তুতি নেন। সেজন্য আরাফাত থেকে বিকালবেলা কিছু খাবারের প্যাকেট সার্ভ করবে আপনার তাঁবুতে, আপনার এজেন্সি, সৌদি এজেন্টরা করে সাধারণত। আপনার স্থানীয় লোকাল এজেন্ট যাদের সাথে যাবেন তারা ওগুলো কালেক্ট করে এনে দেয়। তো ওই প্যাকেটটা থেকে আপনি একটা স্যান্ডউইচ, একটু আপেল বা ফল টল পাইলে সাথে রেখে দিবেন, কলাটলা জুস টুস যেটাই পারেন অল্প করে রেখে দিবেন, যাতে করে মুজদালিফায় গিয়ে আপনি ডিনার করতে পারেন, রাতের খাবারটা খেতে পারেন, কারণ ওখানে আপনি আলাদা খাবার পাবেন না। সৌভাগ্যবশত কেউ পেয়ে গেলে ওখানে ফ্রি, কেউ দিছে পাইছেন ভিন্ন কথা, বাকি নিয়মতান্ত্রিক খাবার আপনি পাবেন না। এবং এই শুকনা ড্রাই ফ্রুট খেয়ে আপনাকে রাতটা কাটাতে হবে। এখন বাঙালি তো ভাত ছাড়া একটা রাত কিভাবে থাকবেন, বিরাট পেরেশানির ব্যাপার। এই পেরেশানিটা যেন আপনাদের না হয়, আপনারা যেন মুজদালিফাতে রাতে ড্রাই ফ্রুট খেয়ে থাকতে পারেন, আপনার জন্য কষ্ট না হয়, সেজন্য আজকে হজ ট্রেনিংটা 3টা-4টা পর্যন্ত চলবে, কিন্তু দুপুরের খাবার আমরা আপনাদেরকে দেবো না ইনশাআল্লাহ। এবং দুপুরের খাবার বিপরীতে আপনাদেরকে আমরা একটা স্যান্ডউইচ দেব, যাতে করে আপনারা ওখানে স্যান্ডউইচ খেয়ে থাকার যে অভ্যাস, এই ট্রেনিংটা যাতে হাতে কলমে হয়ে যায়, প্র্যাকটিসটা যেন হয়ে যায়, সেজন্য আমরা এটা করব। আপনারা হাসছেন, মনে করছেন আমি ফাও কথা বলতেছি। সিরিয়াসলি আমরা আপনাদের জন্য এই যে সিঙ্গাড়া, এই যে স্যান্ডউইচের জন্য যেই অ্যারেঞ্জমেন্ট করেছি, আর কয়েকটা টাকা যোগ করে আমরা তো বিরিয়ানি প্যাকেট দিতে পারতাম। এটা আমরা কেন দেই না? আমরা প্রতি বছর হজ ট্রেনিং আমরা এটা করি, বলে যে আজকে হাজী সাহেব আপনার জন্য পরীক্ষা, বাসা যায় ভাত খাবেন না, ভাত আজকে রাতে যায় খাবেন, কারণ আপনি ওখানে ড্রাই ফ্রুট খেয়ে থাকতে হবে, তো এখান থেকে এক্সারসাইজ শুরু করে দেন। তো পার্ট অফ ট্রেনিং আজকে আমরা আপনাদেরকে খাবার ভাত হিসাবে ভারী খাবার দেব না। ওকে, এরপর আসেন, সূর্যাস্তের পরে আপনি আরাফাত থেকে চলে আসছেন। কিছু কিছু হজ অপারেটররা ঝামেলা আনার জন্য সূর্যাস্তের আগে বাস ছেড়ে দেয়, এটা করা যাবে না। বাসে যে দোয়া দরুদ করেন, সূর্য ডুবার পরে বাস মুভ করবে, তাদেরকে বলবেন ভাই বাস ছাড়বেন না। ওকে, চলেন আমাদের আরাফাতের কাজ
শেষ হলো, দেখেন মানুষ মুজদালিফার দিকে যাচ্ছে, জাস্ট চিত্রটা দেখানো হয়েছে। পায়ে হেঁটে, যদি মনে হয় এজেন্সি আপনাকে বলছে রাত 9টা 10টা, 2 বছর পর পর এমন হয়েছে আমার যে আমি গো ধরছি না, বাসে যাব, হেঁটে এনার্জি নষ্ট করবো কেন, পরের দিন অনেক হাঁটতে হবে। তো গো ধরার কারণে বাস আসতে আসতে রাত 10টা 11টা বাজছে। তো আমাদের সাথে যারা পায়ে হেঁটে গেছে, ফোন দিয়ে তারা ওখানে যায় ছবি পাঠাইছে হোয়াটসঅ্যাপে, মেয়ে তারা মুজদালিফায় শুয়ে আছে, আর আমরা তখন আরাফাতে বসে আছি। তো খুব মনে কষ্ট, আহারে বসে আছি, বাসের জন্য উঠলাম। গত বছর আগের বছর মনে আছে যে বাসে উঠছি, বাস টান দিছে, শরীর ক্লান্ত, ঘুম আসছে। ঘুম যখন ভাঙছে তখন দেখি রাত 3:30 বাজে, এখনো আরাফাতের বর্ডার মাত্র ক্রস করছে। এদিকে মাগরিব এশা পড়ি নাই, কারণ মাগরিব এশা কিন্তু আরাফাতে পড়া যাবে না। মাগরিব এশা কোথায় পড়তে হবে? মুজদালিফায় গিয়ে। দেখুন, হজ হলো অনুসরণ করার নাম। সূর্য ডুবে গেছে কিন্তু মাগরিব এশা পড়া যাবে না, ওয়াক্তে কিন্তু থাকবে না মুজদালিফা যেতে যেতে, না থাকুক। সুন্নাহ হলো রাসূল অনুসরণ করার নাম, এলো দ্বীপ। সো সেখানে গিয়ে কি করতে হবে? মাগরিব এশা পড়তে হবে। সব স্কলারগণ একমত, অতএব ওখানে গিয়ে পড়বো। আরাফাতের কিছু ত্রুটি আছে। এক হলো, এই দিনে হাজি সাহেবরা রোজা রাখবে না। আরাফাতের রোজা রাখবে হলো যারা হাজি না তারা। হাজি সাহেবরা দুমসে খাবে এদিন। দুমসে খেলে আবার সমস্যা আছে। সেটা হলো ওই যে ওয়াশরুমের সংকটে আপনারা দেখেছেন, শুরুতে ওয়াশরুমের সংকট আছে, প্রচুর সিরিয়াল হয়। যদিও বিকালে পরে সিরিয়াল কমে যায়, সকালের দিকে একটু সিরিয়াল বেশি থাকে, দুপুরের দিকে ভয়ঙ্কর সিরিয়াল থাকে, 8 জন 10 জন সামনে থাকে। এই জন্য যত কম খেয়ে থাকা যায়। আর সেখানে প্রচুর আইসক্রিম থাকবে, প্রচুর ফ্রুটস থাকবে, প্রচুর স্যান্ডউইচ থাকবে, একটু পরপর খানা, ওপেন ফর অল সব দিয়ে রাখছে। আপনি প্রায় চিন্তা করলাম যে এত স্যান্ডউইচ, এত আইসক্রিম অন্তত এই গরমে খাইতে থাকি 5-7টা, বাস গলা বসে গেছে হাঁসের মতো, পুরো সফর হাঁসের মতো আপনার ফ্যাস করতে হবে। কি দোয়া দরুদ করবেন আপনি? এই জন্য খুব বি কেয়ারফুল, যে আমাকে সুস্থ থাকতে হবে। ড্রাই ফ্রুট টোড খুব আপনার যেটা পেটে সইবে মনে হয়, জাস্ট ওই জাতীয় জিনিস যত কম খেয়ে পারেন। ওখানে খাবারও পরিমাণ অনেক কম দেওয়া হবে। বাকি আপনি চাইলে 2টা খাবার নিতে পারেন, 3টা খাবার নিতে পারেন, কিন্তু যত কম খাবেন তত ভালো থাকতে পারবেন। তাহলে রোজা রাখবেন না। সূর্যাস্তের আগে আরাফাত ত্যাগ করা, এটা একটা ভুল। আরাফার সীমার বাইরে যদি কেউ পুরা টাইম অবস্থান করে, তাহলে তার হজই হবে না। হ্যাঁ, হঠাৎ করে বাইরে গেছেন আবার ঢুকছেন, তাতে হজ হয়ে যাবে। চলেন, ঘুমের মধ্যে খাবারের আগে পরে অলস কথাবার্তা, মোবাইলে ছবি তোলা, ভিডিও করা, এই সমস্ত অহেতুক কাজ করে অনেকে আরাফাতের দিনটাকে বরবাদ করে ফেলেন। এটা হলো আরাফাতের দিনের একটা বড় ভুল। এই দিনটা জিকির দোয়ার দিন, সর্বোত্তম দিন, বিদায় সেটা আমরা সেই চেষ্টা করব। মুজদালিফা চলে আসছি আমরা, বাসে নিয়ে আসবে বা পায়ে হেঁটে আসেন, মুজদালিফা চলে আসছেন। মুজদালিফা আসার পর কাজ কি? কাজ হলো এই যে মাগরিব এশা ওনারা পড়তেছেন। প্রথম কাজ, 9 জিলহজ দিবাগত রাত মুজদালিফায় পৌঁছে এশার ওয়াক্তে তো হয়েই গেছে অলরেডি, আস্তে আস্তে মাগরিব তো থাকবে না। আগে মাগরিব, এরপরে এশা, যথারীতি জামাতে নামাজ পড়বেন। শর্ট প্যাকেজের হাজিরা 2 রাকাত পড়বেন। এটা হজের অংশ হিসাবে সবই কসর, সেই হিসাবে 2 রাকাত। আর হানাফি ফিক অনুযায়ী, বাংলাদেশের মানুষ হানাফি ফলোয়ার, সেই হিসাবে লং প্যাকেজের মানুষ 4 রাকাত এশাটা। তাহলে মাগরিব এশা একসাথে, এই ব্যাপারে কোনো ইয়ে নাই। একসাথে পড়ে নিজেরা ছোট ছোট জামাত করতে হবে, যেখানে যেটা পান জামাত করে নামাজ পড়বেন। নামাজ পড়া শেষ মাগরিব এশা। এর পরের কাজ হলো এখান থেকে কঙ্কর, ছোট ছোট নুড়ি, ছোট ছোট পাথরের কুচি, এগুলো কালেক্ট করতে হবে। এগুলো প্রচুর ফেলানো আছে সরকারিভাবে, এগুলো কালেক্ট করতে হবে। কতগুলো কালেক্ট করবেন? 49 অথবা 70টি। 12ই জিলহজ দুপুরের পরে জামারাতে পাথর মেরে মক্কা চলে যেতে পারেন, শেষ আপনার মেনার ডিউটি। এটা 99% হাজিরা করে, তারা 49টা নেবেন। কারণ ঈদের দিন 10ই জিলহজ 7টা মারবেন, আর 11 জিলহজ 3 × 7 = 21, 12ই জিলহজ 3 × 7 = 21, 2 × 21 42, আর 7 49। আর যারা 13ই জিলহজ যাবেন, আরও একদিন থাকবেন, সে অপশন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কেউ চাইলে থাকতে পারেন। আমি থাকি, সাধারণত গত বছর ছিলাম, এবছর আমি নিয়ত করছি আমি থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখ গেছে, আমি 12 তারিখ আমার কাজ কি মক্কায় গিয়ে, আমি সাধারণত একদিন থেকেই যাই। আর বেশিরভাগ মানুষ চলে যায় যখন তাবু খালুই হয়, ওয়াশরুমটা লোকজন আর ভিড় থাকে না। যদি সেটা করেন তাহলে আপনাকে 70টা নিতে হবে। 2-1টা বেশি বা কম হলেও অসুবিধা নাই, ওখান থেকে কালেক্ট করলেও সমস্যা নাই। বাকি তা এটা করবেন। এরপরে হলো ফজর পর্যন্ত রেস্ট করবেন। ওই যে ড্রাই ফ্রুট যেটা আনছেন ওটা খেয়ে ফজর পর্যন্ত রেস্ট করবেন। ফজরের আউয়াল ওক্তে উঠে, শুরুর দিকে উঠে আবার আজান দিয়ে নিজেরা জামাতের সাথে ছোট ছোট জামাতের নামাজ পড়ে নেবেন। নামাজ পড়া শেষ হয়ে গেলে এবার একটা জিনিস এখানে জানা রাখা দরকার, যে অসুস্থ বৃদ্ধ মহিলা শিশু আছে এরকম যদি থাকে, তাহলে তাদের জন্য অপশন আছে, তারা মধ্যরাতের পরে জামারাতের দিকে চলে যেতে পারবে। যে সকালে ভিড় হবে অনেক, আমি আগে চলে যাই, এটা পারবে কে? অসুস্থ মানুষ। সুস্থ সবল, এটা শরীরটা ভালো লাগতেছে না, মেজমেজ করতেছে, আমি চলে যাই, এটা হবে না। মেজমেজ যদি সবার শরীরই করবে, সো এতটুকু অজুহাত হবে না।
এরপর আসেন 10 জিলহজ সকালবেলা, 9 জিলহজ রাত চলে গেল, 10 জিলহজ আমরা ঢুকে গেলাম, ফজর নামাজ পড়লাম। কিন্তু ফজরের পরে আমাদের কাজ হলো কেবলার দিকে ফিরে, এর মধ্যে কিন্তু তাকবীর তাহলিল চলবে। আরাফাতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু একটা আলাদা এক্সট্রা, ওটা তো আরাফাত শেষ। এখন তাকবীর আর তাহলিল আবার তাকবীর আর তালবিয়া আবার চলতে থাকবে। আপনি এই মুভমেন্টের মধ্যে মুখে চলতে থাকবে, মেয়েরা নীরবে, পুরুষরা সরবে, যতটুকু পারেন এনার্জি কুলার পড়তে থাকবেন। ওকে, সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে রওনা হবেন। তারও আগে একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাশআরে হারাম, অর্থাৎ মুজদালিফার মসজিদ। আরাফাতের মসজিদ আমরা দেখেছি নামিরা, আর মুজদালিফার মসজিদ হলো এই মাশআরে হারাম। এটা আকারে ছোট। এই মসজিদটা আপনি মুজদালিফা যেখানে থাকেন দেখতে পাবেন, মিনারটা দূর থেকে দেখা যাবেই। যদি কাছাকাছি হয় আর মসজিদের কাছে আসতে পারেন ভালো হয়, আর না হলে আপনার জায়গা থেকে কেবলামুখী হয়ে ফজর নামাজ পড়ে জিকির করেন। আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরের হারামের কাছে আল্লাহকে তোমরা স্মরণ করো। অতএব আপনার ওখানে ডিউটি হবে ফজরের পরে কি করা? জিকির করা, আল্লাহ স্মরণ করা, কেবলামুখী হয়ে দোয়া করেন। 10 মিনিট 15 মিনিট যতটুকু তৌফিকের কুলায় করেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। এটা শেষ করলেন, দোয়া কবুলের একটা জায়গা, আরাফাতে দোয়া করলেন আরেকটা জায়গা, এখানে এটা শেষ করলেন। করার পরে এবার সূর্য ওঠার আগে চারপাশে আলো হয়ে গেছে, চারপাশে তো পাহাড় দিকে তাকা দেখবেন আলো হয়ে উঠছে, আলো হয়ে উঠছে। আপনি চলে যান এবার কোথায়? আমরা আরাফাত থেকে মুজদালিফা আসছিলাম, এখন মুজদালিফা থেকে যাব কোথায়? মিনা জামারাতে। ওকে, এখানে মাশআরে হারাম এই মসজিদ, এখানে দোয়ার কথা বলেছি। মুজদালিফা পর্যাপ্ত ওয়াশরুম আছে, কোনো অসুবিধা নাই, প্রচুর ওযুখানা আছে। প্রথম দিকে একটু সিরিয়াল পড়ে, রাতের পরে আস্তে আস্তে সিরিয়ালটা কমে যায়। একটা কথা মাঝে ছুটেছে, সেটা আরাফাতের স্লাইডে থাকলে ভালো হবে নেক্সট টাইম। সেটা হলো যে আরাফাতে যে একটু শাওয়ার নেওয়া ভালো, বিশেষ করে ফ্রেশনেসের জন্য, আমলগতভাবেই ভালো। অনেক উলামা ইকরাম মুস্তাহাব বলেছেন। সো আরাফাতে আমরা যে সম্ভব হলে একটু শাওয়ার নিতে পারি, কিন্তু শাওয়ার নেওয়াটা চ্যালেঞ্জিং, শাওয়ার নেওয়ার ভালো কোনো ব্যবস্থাপনা নাই। আপনার এর মধ্যে শাওয়ার নেওয়া কঠিন হবে, দরকার নাই তাহলে আপনার জন্য। বাট নিতে পারলে একটু ফ্রেশও হয়, পাশাপাশি এটা উত্তম। আর মুজদালিফাতেও চাইলে আপনি শাওয়ার নিতে পারেন। এহরামের কাপড় এক্সট্রা যদি আপনার কাছে থাকে, এক্সট্রা একটা কাপড় এখানে থাকলে ভালো হয়। এক সেট না, একটা কাপড়, কোনো কারণে এটা নাপাক হয়ে গেল, আচ্ছা দেখুন আরেকটাতে আপনি করলেন। মুজদালিফাতে যে ত্রুটিগুলো হয়, মধ্যরাতের পর্যন্ত মাগরিব এশাকে বিলম্ব করা, রাতে মুজদালিফার বাইরে অবস্থান করা, আর ফজরের আগে মুজদালিফা ত্যাগ করা, এবং সূর্যোদয়ের পরও মুজদালিফা অবস্থান করা, এটা হলো মুজদালিফার কমন কিছু ত্রুটি। ওকে, এবার দেখেন মুজদালিফা থেকে সব মানুষ আসছে কোথায়? জামারাতে। যে দিক দিয়ে আসেন আপনাকে জামারাতে নিয়ে আসবে, টেনশনের কোনো কারণ নাই। আপনি শুধু মানুষের ফ্লোতে থাকলেই হবে। তবে ইজি হবে যদি আপনি টিন শেড রোডটা দিয়ে আসতে পারেন। টিন শেড রোড কিভাবে বুঝবেন? এটা মুজদালিফা থেকে দেখা যায় না। কোনো জায়গায় সাইনবোর্ড থাকতে পারে, লেখা থাকে প্যালেস্টাইন ইংলিশে, বা তারিখ মোশাদ আরবিতে লেখা থাকে, তো ওইটা ফলো করতে পারেন। এটা কোনো কোনো ক্ষেত্রে পুলিশ বা ওই যে ক্লিনাররা আপনাকে কিছুটা হেল্প করতে পারে, যদি ওরা আসলে চিনে না। বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, বিভিন্ন দেশের হজ গাইডরা থাকে, ওরা নর্মাল ড্রেসে থাকে, এহরামরত থাকে না। ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা ভালো বলতে পারে যে প্যালেস্টাইনটা কোন দিকে। প্যালেস্টাইনের রোডে উঠতে পারলে ভালো হলে উপরে ছায়া, সাইডে বাতাস এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা, আপনি একটু আরামে যেতে পারবেন। আর নর্মালগুলো রোদের মধ্যে যেতে হবে, এতটুকু পার্থক্য। এখন গত বছর ভিড় অনেক কম হয়েছে, এবছর তো আরও ভিড় কম হওয়ার কথা যুদ্ধ অবস্থার কারণে, নানা কারণে। আর সৌদি গভর্নমেন্টও গত বছর মজা পেয়ে গেছে, খুব স্ট্রিক্ট ছিল, ফলে হাজিরা কম মারা গেছে, কম কষ্ট হয়েছে। আশা করা যায় এই বছর আমরা সেটা পাবো, তাহলে আর পেরেশানি নাই। তারপরও আপনি চেষ্টা করবেন টিন শেড রোডটাতে ঢুকার, যদি পারা যায়। না হলে পেরেশানির কোনো কারণ নাই, যেই কোনো রোড দিয়ে যান, দেখেন সবগুলো এনে আপনাকে একই জায়গায় ঢুকাবে জামারাতে। চলেন এবার জামারাতে আমরা 10 জিলহজ চলে আসছি। এই জামারাতে এই পিলারটাতে পাথর মারবেন, 3টা পিলার পড়বে। প্রথম জামারাতে উঠবেন, জামারাতে উঠার জন্য কয়েকটা ফ্লোর, 4টা ফ্লোর আছে। এক এক রোড এক এক ফ্লোরে নিয়ে যাবে, ওইটা আপনার হাতে না, ওইটা আপনার কপাল। আপনি কোন রোডে আছেন আপনি নিজেও জানেন না। হ্যাঁ, 1-2 দিন থাকলে আপনি বুঝে যাবেন কোন রোড কোন দিক নেয়। যে কোনো রোডে উঠেন আপনাকে একটা ফ্লোরে নিবে, সবগুলা ফ্লোরেই। এই পিলারটা কিন্তু 4টা ফ্লোরে চলে গেছে, অনেক লম্বা। যে কোনো জায়গাতে মারেন একই জায়গায় যাবে। তো ভিড় কমানোর জন্য জামারাতে এই সিস্টেম করা হয়েছে। এবং এখানে প্রথম জামারাতে উঠার পরে প্রথম হাতের ডানে হোক বামে হোক একটা পিলার পড়বে, ওইটা ছোট জামরা, ওইটা বাদ। এরপরে আরেকটা পিলার পড়বে, ওইটাও মেজো জামরা, ওইটাও বাদ। এরপরে যে পিলারটা পড়বে সেটাতে আপনি মারবেন, সেটার নাম হলো বড় জামরা। প্রথম দুইটা এমনি ব্যারিকেড দেওয়া থাকে, দেখবেন কেউ মারে না, ওটা দেখলে আপনি বুঝবেন। আর লেখাও আছে, ছোটটা মেজোটা এই দুটো আপনি ক্রস করে যাবেন, ফাইনালটা শেষেরটা আপনি মারবেন। কয়টা মারবেন? 7টা।
মারার জন্য শুরুর দিকে ভিড় করার কোনো দরকার নাই, শেষে চলে যাবেন এবং একটু আস্তে আস্তে চেষ্টা করলে ওয়াল ঘেঁষে একদম ওয়ালে দাঁড়ায় মারতে পারবেন। আর পিলারে লাগাইতে হবে নট নেসেসারি, আপনি হাউসে ফেলে দিলেই চলবে। ওই যে তালবিয়া চলতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই প্রথম জামারায় আসছেন, বাস তালবিয়া শেষ। এবার আপনি পাথর নিক্ষেপ করবেন কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 7 বার বলে 7টা নিক্ষেপ করে দিলেন, বস আপনার ডিউটি শেষ হয়ে গেল। পাথর নিক্ষেপের শুরুতে তালবিয়া বন্ধ হয়ে গেল। পাথর নিক্ষেপের সবচেয়ে উত্তম সময় জোহরের আগ পর্যন্ত, যদি কোনো কারণে আপনার দেরি হয়ে যায় অসুবিধা নেই, হয়ে যাবে। আচ্ছা, 9 তারিখ জিলহজে পাথর মারা শেষ হয়ে গেল। এবার কাজ হলো কি? কোরবানি। বেসিক্যালি এখানে শুধু ওই জামারাতগুলো বোঝানোর জন্য বলা হচ্ছে, এটা আমি ইতিমধ্যে আপনাদের বুঝাই দিছি। ঢুকবেন ওই দিক দিয়া, ছোটটা মধ্যমটা, এরপরে বড়টা, এখান থেকে এরপর আপনি বাইর হয়ে যাবেন। এই যে বাইর হওয়ার রোড, আসছেন ওই দিক দিয়ে, আসার পর যদি আপনি মিনা রিটার্ন করেন তাহলে এই বড় জামরা পরে এই যে রোড ডানে বামে যদি উল্টা ইউটার্ন করেন তাহলে আপনাকে মিনা নিয়ে যাবে। হ্যাঁ, ডানে বামে যদি আপনি এই যে রোডগুলো, এই রোডগুলো আপনাকে নিয়ে যাবে কোথায়? মিনার দিকে। আর যদি আপনি সোজা আসেন বা ডানে বামে নেমে এদিকে আসেন তাহলে আপনাকে নিয়ে আসবে কোথায়? মক্কা। এখানে এই সাইন দুটা চেঞ্জ করতে হবে, লাল, কারণ হলো এগুলো মক্কার দিকে নিবে মূলত। ওকে, এটা কাউকে জিজ্ঞেস করতে হবে না, একদম সিম্পল। আপনি জমরাত থেকে মেরে সোজা যেতে থাকেন তাহলে কোথায় যাবেন? মক্কা। আপনি যদি তাঁবুতে যেতে চান, তাঁবুতে কেউ যায় না এদিন, কারণ তাঁবু আপনি খুঁজে পাবেন না, তাঁবু অনেক পেছনে। তার চাইতে আপনি মক্কা চলে যাবেন, হোটেল আছে, রেস্ট করবেন, তওয়াফ করবেন, এই জন্য মক্কা চলে যাবে ভালো। আর তাছাড়া হাঁটার মোড়ের মধ্যে থাকে মানুষ, তখন অল্প একটু হাঁটলেই মক্কা চলে যাওয়া যায়। এখানে একটু টিপস দিয়ে রাখি, সেটা হলো যে আপনি কিছু দূর সোজা যাওয়ার পরে এখানেও আপনাকে খেয়াল করতে হবে, প্যাডেস্টাইনে আমাকে ঢুকতেই হবে মাস্ট, নাহলে কষ্ট হবে। মানে টিনশেড রোডটাতে নামতে হবে। টিনশেড রোডটা সোজা গেলে, বেশ কিছু দূর সোজা গেলে এরপরে বামে তাকালেই দেখা যায় টিনশেড, একদম কয়েক হাত পরেই, জাস্ট ওটা ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে শরীর আর চলবে না, আপনি যত বড় ফলোয়ান হন, এরপর শরীর দেখবেন ক্লান্ত হয়ে আসছে। তখন আপনি, আমি যেটা করি প্রতি বছর, টিনশেডে ঢুকার পর মিনিট 5-7 থেকে হাঁটার পর হাতের ডান পাশে বেশ ছোট ছোট অনেকগুলো সুপার শপ আছে, টিনশেডের ছায়া আছে। রোডের উপরে বসবেন, পুলিশ বলবে আল্লাহ হাজি হার রেখা হাজি। আপনি অজায়গায় বসবেন, হার রেখা হাজি শুনবেন। একটু বুদ্ধিশুদ্ধি করে একটু সাইডে চলে যান, বাইরের সাইডে চলে যান, সেখানে যা বসেন। বসে এবার দোকান থেকে ঠান্ডা পানি টানি কলা টলা কিনে আপনি এবার সকালের নাস্তাটা খান, 10 মিনিট বসেন, ঠান্ডা পানি আছে এগুলো মাথার উপরে ঢালেন, এনার্জি হবে শরীরে। 10-15 মিনিট রেস্ট করার পরে আপনি আবার নতুন এনার্জি পাবেন, এবার হেঁটে আপনি মক্কায় চলে যান। এটা হলো বুদ্ধি। আশপাশে ট্যাক্সি খুঁজতে পারেন, যদি ভাগ্য ভালো হয় পাইতে পারেন। 100 রিয়ালেরটা 500 রিয়াল চাইবে, তাও অর্ধেক পথ নিয়ে নামাই দিবে, বলবে পুলিশ রাস্তা বন্ধ করে দিছে। সবচেয়ে ভালো হেঁটে যাওয়া। একান্ত অসুস্থ মানুষ থাকলে তখন ট্যাক্সি চিন্তা করলেন, চলেন। পাথর মারলেন, এরপর হলো কোরবানি দেওয়া। এখন কোরবানি দেওয়াটাতে একটা মুশকিল হলো, কোরবানি আপনি কখন দিবেন? পাথর মারার পরে। পাথর মারার পরে। কোরবানি এই বছর সরকারিভাবে সবার কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে। এখন কোরবানি আর নিজের হাতে নাই, সো এটা আপনার হেডেক শেষ হয়ে গেল, সৌদি গভর্নমেন্ট দিয়ে দিবে। যদিও হানাফি মাযহাব অনুযায়ী কোরবানির পরে মাথার চুল চাঁচতে হয়, সিরিয়াল মেনটেন করা ওয়াজিব। কিন্তু যেহেতু এটা আমাদের হাতে না, এবং সৌদি অথরিটি 3 দিন ধরে কোরবানিগুলো করে, লাখ লাখ মানুষের কোরবানি, এই জন্য এতদ অঞ্চলে বড় বড় হানাফি থটের ফতোয়া বিভাগগুলো থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে এই সিরিয়াল মেনটেন করা ওয়াজিব না। ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহর মতে সেটা না। সেজন্য কোরবানি না হওয়ার সত্ত্বেও যদি আপনি চুল চেঁচে ফেলেন কোনো অসুবিধা নেই। কথা কি বুঝাতে পারছি? আপনি নিজে নিজে কোরবানি করতে যাওয়ার দরকার নাই, কারণ এটা ইলিগাল। ধরা পড়লে আপনি জরিমানার মধ্যে পড়বেন, আর দ্বিতীয়ত এটা অনেক কষ্টসাধ্য, আবার আপনার ডাবল টাকাও যাবে। সরকারিভাবে তো টাকা নিয়েই নিছে তারা। যদিও কোনো অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পারছি যে তারা এই অঞ্চলে হাজিদের জন্য একটা টাইম দিয়েছে, যে প্রথম দিন দুপুর 2টা না 3টা যেন এরকম। যদি এরকম কিছু আপনি নিশ্চিত জানতে পারেন তাহলে ওই পর্যন্ত অপেক্ষা করলে ভালো। যদি আপনার জন্য কষ্টকর হয় তার আগে আপনি চুল চেঁচে ফেলতে পারেন। এবার ঈদের নামাজ নাই হাজি সাহেবের জন্য, তাহলে হারামে মক্কা ঈদের নামাজ হবে, কিন্তু হাজি সাহেব ওই ঈদের নামাজ তো ধরতে পারবেন, আপনি ফজর পড়তে মক্কা যেতে পারবেন না, যেতে দেরি হবে। আর তাছাড়া ঈদের নামাজ আপনার জন্য নাই বেসিক্যালি। এই চুল চাষা বা কাটা ওই ওমরাতে যেভাবে করছেন পুরুষ মহিলা সব ওইভাবে, সব ওই মশলা এখানে রিপ্লেস হবে। এখানে শুধু একটা জিনিস খেয়াল করতে হবে যে এই চুল চাষাটা এটার আগে হজের যে ফরজ তওয়াফ এই দিন করবেন, ওইটা চাইলে আগে তওয়াফ করে নিতে পারেন, চুল পরেও চাষতে পারেন।
আবার চাইলে চুল চেঁচে এসে তওয়াফ করতে পারেন। এহরাম তো গায়ে আছে, এহরাম পরা অবস্থায় তওয়াফ করতে পারেন। আবার চাইলে রুমে যায় এহরাম, ওই যে চুল চাষার পর এহরাম খুলতে পারবেন, চুল চাষার পর এহরাম খুলে সাধারণ পোশাক পরে এসে তওয়াফ করতে পারেন। যথেষ্ট রিল্যাক্স এখানে আছে। ওকে, চুল চাষা হয়ে গেল। চুল চাষার পর আপনি হালাল হলেন। কিসের জন্য হালাল হলেন? এটাকে ছোট হালাল বলে। প্রথম তাহাল্লুল, প্রথম হালাল হওয়া বলে। প্রথম হালাল হওয়া মানে হলো এখন আপনি সেলাই সহ পোশাক করতে পারবেন, অন্য সব কিছু করতে পারবেন, কিন্তু হজের ফরজ তওয়াফ যেটা, এটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যকার যে বৈধ সম্পর্ক সেটা জায়েজ হবে না। ওইটা হবে হলো ফরজ তওয়াফ হয়ে গেলে তারপরে। আমরা মক্কা চলে আসলাম, 10 জিলহজ, ফরজ তওয়াফ করলাম 7 চক্কর যথানিয়মে, এবং মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়লাম যথানিয়মে। এরপরে সাফা মারওয়া সাই করলাম। এগুলো একটু রিল্যাক্সে রেস্ট করে একটু আস্তে ধীরে করেন, কোনো অসুবিধা নেই। এগুলো করলেন, করে পুরোপুরি হালাল হয়ে গেলেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করা শেষ হয়ে গেল। আমাদের হজের ফরজ কাজ সব শেষ, এই দিন তওয়াফ করা হয়ে গেলে। মেয়েদের ব্যাপারে যদি কোনো মহিলা মাসিক হয়ে যায় এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে কোনো টেনশন নাই, উনি যেদিন হালাল হবেন সেদিন ফরজ তওয়াফ করবেন, এর জন্য কোনো দম জরিমানা কিছু দিতে হবে না। বুঝে আসছে কথা? ওকে। আর অন্য সব কাজ করতে পারবেন মাসিক হয়ে গেলে, শুধু তওয়াফটা স্টপ থাকবে, আর বাকি মিনা যাবেন, পাথর মারবেন, সব এজ ওয়েল তিনি অন্যদের সাথে করবেন। চলেন এবার রাতে আমরা, সন্ধ্যা হয়ে গেল, সারাদিন আপনি মক্কা থাকেন, খাইলেন, হোটেলে গেলেন, রেস্ট করলেন, তওয়াফ সাই করলেন। যদি কোনো কারণে কেউ এত সিক হয়ে গেছে যে তওয়াফ সাই করার মতো ফিজিক্যাল অবস্থা নাই, তার কোনো অসুবিধা নেই, তিনি রেস্ট করেন। পরের দিন তাবু থেকে একটা ট্যাক্সি নিয়ে, পরের দিন আর মক্কা খুব বেশি মানুষ আসবে না, আপনি চলে আসতে পারবেন সহজে। ভোর রাতে উঠে চলবেন, দেখবেন রাস্তাঘাট ফাঁকা, চলে আসেন, এসে আপনি তওয়াফ সাই করে চলে যান। তারপরের দিন করেন, সেটাও করতে পারেন। এমনকি 12 তারিখে যে ব্যাক করে আসবেন, এসে সেদিনও করতে পারবেন। তবে সেদিন এসে আবার দ্রুততার সাথে করে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আর বেশিরভাগ মানুষ এই দিনই করে ফেলে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন সন্ধ্যার পর আপনাকে মিনায় চলে যেতে হবে, কারণ 10 তারিখ রাতে কোথায় থাকতে হবে? মিনায়। অনেক এজেন্সি বলবে আদি সাহেব অসুবিধা নেই, হোটেলে থাকতে পারেন, কারণ এজেন্সি চাইবে আপনি হোটেলে থাকেন, কারণ আপনি মিনা গেলে হারায় যাবেন, পেরেশানি, টেনশন, হোটেলে ভয় কম, আপনি এখানে থাকেন। ওলামায়ে আহনাফের মতে মিনা রাত্রি যাপন করাটা সুন্নাহ, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে এটা ওয়াজিব। অতএব মিনা রাত্রি যাপন করার চেষ্টা আমাদের করতে হবে। মধ্যরাতের আগে আগে মিনা প্রবেশ করতে হবে, মধ্যরাতের আগে। মধ্যরাত 12টা হতে পারে, 15-12টা হতে পারে, রাতের মাঝামাঝি টাইমটা যেটা হয়, তার আগে আগে মিনা ঢুকে গেলে আপনার আমলটা হয়ে গেল। চলেন মিনায় রাত্রি যাপন করলাম আমরা। মিনায় আপনার এজেন্সিগুলো বাস সাধারণত দেয় না, কোনো কোনো এজেন্সি দেয়, আর যদি না দেয় তো সেক্ষেত্রে ওই যে ট্যাক্সি পাওয়া যায়, 50 রিয়াল করে নেয়, আপনাকে মিনার বর্ডারের কাছাকাছি নামায় দিবে, বাকিটুকু আপনি হেঁটে মিনা ঢুকে যাবেন। ম্যাপ দেখে কয়েকজন মিলে একটু ফলো করলে আপনি তাবু বের করে ফেলবেন। তাবুতে আপনার খাবার টাবার সব ব্যবস্থা আছে, আপনি চলে যাবেন। এরপরে আসলে 11 তারিখ মিনায় আমরা কি করব? 11 তারিখ মিনায় রাত্রি যাপন করলেন, নামাজ কালাম পড়লেন ঠিক মতো। 11 তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ডিউটি নেই, নামাজ পড়বেন মসজিদে, ওখানে তাবুর ভিতরে হালাকা হবে, কোরআন শিক্ষার আসর হবে, সেগুলো করবেন। করে 11 তারিখ জোহরের পর থেকে পাথর মারা শুরু। 10 তারিখে পাথর মেরেছেন সকালে, আর এদিন হলো দুপুরের পর থেকে। জোহরের পরে পাথর মারতে যাওয়ার টাইমিংটা সৌদি অথরিটি, হজ মিনিস্ট্রি ঠিক করে দেয় কে কখন যাবে, কিন্তু এটা আবার মুশকিল হয় কি, জোহরের পরে রোদ থাকে, অনেক উত্তাপ, 2-3 কিলোমিটার হাঁটা লাগে। এই জায়গাতে সবচেয়ে ভালো হয় আসর তাবুতে পড়ে তারপরে বের হওয়া, তাহলে যেতে যেতে রোদটা একটু কমে যায়, আপনি মেরে তারপর আসতে পারবেন। মিনাতে যে মসজিদ আছে আমরা দেখবো ইনশাল্লাহ এখন, এই যে মসজিদ, এটার নাম মসজিদে খায়েফ। 70 জন নবী এই মসজিদে নামাজ পড়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা এই মসজিদে ছিলেন, এই জন্য এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ার আবেগ আমাদের অনেকেরই থাকে। সুন্নাহর অংশ না যে পড়তে হবে, মানে ম্যান্ডেটরি না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, অবস্থান করেছেন, 70 জন নবী ছিলেন, ঐতিহাসিক, তো আমরা এটা নামাজ পড়ার চেষ্টা করব। এটা পড়ার বুদ্ধিটা হলো এই দিন 11ই জিলহজ, তার আগে আপনি পারবেন না। জামারাতে আসছেন, কিভাবে পড়বেন আমি দেখাচ্ছি। যদি এই মসজিদে নামাজ পড়ার আলাদা সওয়াব, এক্সট্রা সওয়াব নাই, কিন্তু ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ের অনুকরণ। পাশাপাশি এই দিনগুলোতে আল্লাহ স্মরণ করবেন বেশি বেশি করে, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে সেটা। জামারাতে পাথর মেরে আপনি ইউ টার্ন করবেন, পাথর মেরে উল্টা যাবেন আবার তাবুর দিকে এই দিন, কারণ এই দিন তার মক্কা যাওয়ার ডিউটি নেই। যখনই যেতে যাবেন হাতের ডান পাশে দেখবেন মসজিদ পড়ে। এই মসজিদের এক মাথা থেকে আরেক মাথা যেতে মিনিমাম 15 মিনিট টাইম লাগবে, এত বড় মসজিদ। ওইটা আপনাকে সময় হাতে নিয়ে বেরোতে হবে। গেলেন যে ওখানে একটা আলবাইকের রেস্টুরেন্ট আছে, ওই দিক দিয়ে ঢুকলেন, ঢুকে ভিতরে ঢুকে মাগরিব ভেতরে পড়ার সম্ভাবনা খুবই কম, জায়গা পাবেন না, বাইরে পড়বেন। যদি চান
অপেক্ষা করে এশার নামাজটা মসজিদ ভিতরে আরামসে পড়ে এরপর আস্তে আস্তে আপনি তাঁবুর দিকে গেলেন। কারণ এই টাইমে সবাই তাঁবুতে যাওয়ার জন্য প্রচণ্ড ভিড় হয়। বুদ্ধিমানের কাজ হলো তখন তাঁবুতে না যায় এখানে নামাজ পড়ে বসে থাকেন, রিল্যাক্স হন, মানুষ চলে যাবে, তারপর আপনি খালি মাঠে আস্তে করে হেঁটে তাঁবুতে চলে গেলেন। কয়েকজন একসাথে থাকলে ভালো হয়, একা না হয়ে। ওকে, তাহলে আমরা মিনাতে 11 জিলহজ পাথর মারলাম, আবার তাঁবুতে গিয়ে রাত্রে জমা করা। এবার 12 জিলহজ শেষ দিন। আমাদের কাজ কি? সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করতে হবে, সূর্য ডুবার আগে মিনা ত্যাগ করতে হবে। যদি সূর্য ডুবার পরে থাকেন আপনি মিনায়, তাহলে আপনার পরের দিন আবার পাথর মেরে তারপরে যেতে হবে। এটা হলো 12 তারিখ যারা চলে যাবেন। দুপুরের পরে ওই যে একই সিস্টেম, আসরের পরে এসে পাথর মারবেন, পাথর মেরে সোজা মক্কার দিকে চলে যাবেন। এবার আর আপনি তাঁবুতে ব্যাক করবেন না, তাঁবু থেকে রেডি হয়ে চলে আসবেন সোজা, যাতে কি চলে যাওয়া যায়, মক্কা চলে যাওয়া যায়। ব্যাগ যত ছোট থাকবে ভালো হবে, কারণ জামরাতের ওখানে প্রচুর ভিড় হয়। 13 তারিখ রমি করার জন্য থাকতে পারলে সেটা উত্তম, 13 তারিখ থাকতে পারলে। আর চলে যেতে চাইলে আল্লাহ তাআলা সে অনুমোদন দিয়েছেন, কোনো অসুবিধা নেই, কোরআনে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আপনি সেটা করবেন। 10 তারিখে জামারাতে তো শুধু জামারাত মেরে চলে যাবেন, কোনো দোয়া নাই, একটা জামারা। 11 তারিখ 12 তারিখ খুব ইম্পর্টেন্ট, দোয়ার একটা জায়গা আছে, দুইটা জায়গা আছে। সেটা হলো যে আপনি মিনা তাবুর এলাকা থেকে এসে জামারাতের ব্রিজে উঠলেন পাথর মারার জন্য। ব্রিজে ওঠার পর প্রথম যে জামরাটা পড়বে, এই জামরা ছোট জামরা, এটাতে পাথর মারার পর, এটা ক্রস করার পর দ্বিতীয় জামরার আগে, মধ্যম জামরার আগে এখানে একটু ফাঁকা জায়গা আছে। এখানে মানে ওয়ালের পাশে ঘিরে ক্যাবলামুখী হয়ে দোয়া করা সুন্নাহ, এবং এই দোয়া কবুল হয়। এখানে একটা দোয়া করবেন, মন ভরে দোয়া করবেন। এখানে ওই একই সমস্যা, পুলিশ আপনাকে দাঁড়াতে দিবে না। তবে আপনি যদি জায়গা মতো দাঁড়াতে যান, পুলিশ আপনার কিছু বলবেও না। আপনি মানুষের হাঁটাহাঁটি জায়গায় হাঁটবেন না, একদম ওয়াল ঘেঁষে দাঁড়াবেন। তারপর একটু ডিস্টার্ব করলে পুলিশ আরেক জায়গায় চলে গেলেন। মানুষের ক্ষতি না হয় সেটা খেয়াল করে আপনি ক্যাবলামুখী হয়ে দোয়া করবেন 2 মিনিট 5 মিনিট, যতটুকু তৌফিকে কুলায়। এরপরে মধ্যম জামরা আবার ক্রস করলেন। মধ্যম জামরা ক্রস করার পর বড় জামরার আগে আবার এখানে বামে যে এখানে আবার দোয়া করবেন, দুইটা দোয়া কবুলের জায়গা। আর 3 নম্বর জামরার পার হওয়ার পরে আর দোয়া কবুলের জায়গা না, সেখানে দাঁড়ানোর জায়গাও নেই। এরপর সোজা আপনি হেঁটে মক্কার দিকে চলে যাবেন। 13 তারিখে যদি থাকেন তাহলে 13 তারিখে একই কাজ করবেন যেটা আগের দিন করেছেন। পাথর মারতে গিয়ে যে ভুলগুলো হয়, এর ভিতরে একটা হলো জোহর ওয়াক্ত হওয়ার পরে এই দিনগুলোতে মারতে হবে। অনেকে জোহরের আগে মেরে ফেলে, এটা ভুল। বিশেষ করে 12 তারিখে আগে আগে মক্কা যেতে হবে, এই জন্য অনেকে আগে আগে এসে জোহরের আগে মেরে দেয়, এটা ভুল। আবার অনেকে দেয়ালে ওই যে পিলারটাতেই মারতে হবে এটা মনে করে, নট নেসেসারি। আপনি হাউসে ফেলে দিলেই হবে। তবে সাধারণত ইয়াংরা চাইলেই ওয়ালে অনায়াসে মারতে পারে। দূর থেকে মারার কোনো যুক্তি নেই, মানুষের মাথায় পড়বে। ওদের সবাই চুল চাষা থাকে, তখন কি অবস্থা চিন্তা করেন যদি মাথায় পড়ে। এই জন্য বেটার হয় আপনি ওয়ালের কাছে চলে যান, একটু আস্তে আস্তে যান, শুরুর দিকে না যে শেষের দিকে যান। খুব সিম্পল, একেবারে খুব ইজি। ওকে, এরপরে যে ভুলটা হয় সেটা হলো 7টা বেশি মারা যায়। শয়তানটা মারবো, 7টা মারবো কেন, বেশি করে মারি। যদি এটা শয়তান না, এই পিলারটা শয়তান না, এখানে ইব্রাহিম ইসলামকে ধোঁকা দিয়েছিল ওনার ছেলেকে জবাইয়ের নির্দেশ অমান্য করার জন্য, সেজন্য উনি 7টা নিক্ষেপ করেছিলেন, ওইটাকে আমরা অনুসরণ করি। তবে এটা ঠিক যে অনেকের ব্ল্যাক ম্যাজিকের রুগী যারা আছেন, আমি প্রতি বছরই এরকম কিছু মানুষ দেখি, এই জামারাতের এখানে গেলে তাদের ওই সমস্যাটা অ্যাক্টিভেট হয়ে যায়। বহু মানুষ আমি দেখেছি। গত বছর তো এক হাজি পুরুষ মহিলা দনজন এসে বলতেছে, শেখ আমরা জামাই বউ, আমরা খুবই আমাদের মধ্যে মিল মহব্বত, কিন্তু জামারাতের ওখানে আমাদের মধ্যে এমন ঝগড়া হয়েছে আর আমরা এত নিচে নামছি দুজন, এখন কি দম দেব বলেন। তাই বললাম, ঝগড়ার তো আলাদা কোনো দম নাই। ঝগড়া করলে আপনার দম তো ছাগলের হয়, আপনি চিকেন দম দিতে পারেন আমাদেরকে। তো এই জায়গাটা কিন্তু শয়তান অ্যাক্টিভেটেড হয়। এই জন্য আগে ভাগে সকাল সন্ধ্যার দোয়াগুলো ঠিক পড়া, নিজের সেফটিগুলো খেয়াল রাখা দরকার। তো এখানে 7টা বেশি নিক্ষেপ করার দরকার নাই। অনেকে শুধু কঙ্কর মারা না পারলে জুতা টুতা মারে দেয়। আপনি যদি জুতা মারেন, এরপরের পরিস্থিতি কী হবে আপনি জানেন? ওখানে পায়ের নিচ সব কঙ্কর ছাড়া কিচ্ছু নাই, পুরো শহীদ হয়ে যাবেন। এই জন্য জুতাটা মারতে যাবেন না, ধাক্কাধাক্কি করা যাবে না, আস্তে আস্তে মারবেন ইনশাল্লাহ। এই হলো মোটামুটি জামারাতের বিষয়। জামারাতের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো শেষেরটা, সেটা হলো খুব অসুস্থ মানুষ হলে উনি জামারাতে যাওয়ার মতো অবস্থা নাই, তাহলে তার পক্ষ থেকে কাউকে দায়িত্ব দিতে পারে, উনি পাথরটা দিয়ে দিবে, আমারটা মেরে দিও, যাকে দিবে তিনি তারটা মেরে তারপরে প্রতিনিধি হয়ে আরেকজনটা মারতে পারেন। এটা হলো খুব বেশি সিক হলে, তখন ওই যে শরীর খারাপ হয়েছে এই অজুহাতে না। ওকে, মিনা যে ভুলগুলো হয়, মিনা রাতে না থেকে মক্কায় থাকা, আরেকটা হলো 12 জিলহজে আগে মিনা থেকে যদি চলে যায়, সেটা আরেকটা ভুল। এটা সাধারণত মানুষ কম করে। 1953 সালে জামারাতটা এরকম ছিল, তখন প্রচুর মানুষ জামারাতে নিচে, এই 20-30 বছর আগে জামারাতে নিচে পায়ে নিচে মানুষ পড়ে মারা যেত। এখন আলহামদুলিল্লাহ সেগুলো আর নাই, কারণ প্রচুর পরিমাণ জায়গা বড় করা হয়েছে। এটা হলো মিয়ার এন্ডিং এর সীমানা। মক্কার দিকে যাওয়ার সময় এটা জামারাত থেকে 5 মিনিট হাঁটলেই মিনার বাইরে আপনি চলে যাবেন, কোনো হেডেক নাই, আর মানে টেনশন কোনো কারণ নাই যে আপনি মিনার মধ্যে আসেন। এরপরে মক্কায় অবশিষ্ট দিনগুলোতে কি করবেন?
যেটা ওই উমরাতে বলেছিলাম সেম জিনিস এখানে আসবে, আর রিপিট করলাম না। নামাজ কালাম পড়বেন হারামে জামাতের সাথে। হজের পরে হাজিরার শরীর ছেড়ে দেয়, হোটেলে বসে আড্ডা ফাড্ডাতে, যে হস্ত হয়ে গেছে, গুনাহ মাফ হয়ে গেছে, আবার নতুন করে শুরু করি। এটা না, বরং আমরা আরো বেশি ইবাদতে মগ্ন হব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই দিনগুলোতে মাথা ওপেন থাকবে। এই দিক দিয়ে যে মেসফালা যারা থাকেন, এই দিক দিয়ে ঢুকার রাস্তা হজের আগ পর্যন্ত সারা সময়টা পুলিশ বন্ধ করে রাখছে, ঢুকতে দেয় নাই, ওই 1 মাইল হাঁটাইছে। এই দিনগুলোতে কিন্তু ওপেন থাকবে, অতএব সুযোগ এই দিনগুলো সবচেয়ে বেশি হারামে কাটানোর জন্য। সো সেই কাজটা করবেন ইনশাআল্লাহ। রাস্তা দাঁড়িয়ে নামাজ পড়বেন না, নফল তোয়াব বেশি বেশি করবেন, নফল আমল বেশি বেশি করবেন, মানসিক কষ্ট না আসে দিকটা খেয়াল করবেন। এবং সর্বশেষ কাজ যেদিন আপনি বলে দিবে এজেন্সি আপনাকে মদিনা নিয়ে যাবে অথবা দেশে নিয়ে আসবে, সেদিন আপনি বিদায়ী তওয়াফ করবেন। সর্বশেষ কাজ হবে বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফ করে হোটেলে চলে আসবেন, এসে যাওয়ার জন্য বাসে উঠে যাবেন। ঋতুবতী নারী যদি হন কেউ, যে বিদায়ী তওয়াফের সময় তার মাসিক হয়ে গেছে, তার মাফ, তার দেওয়া লাগবে না, তার করা লাগবে না, বাকিদের বিদায়ী তওয়াফ করতে হবে, এটা ওয়াজিব। আর জমজমের পানি যতটুকু সম্ভব সেটা আমরা ব্যবহার করব। হজের ফরজগুলো হলো ইহরাম পরা, আরাফাতে অবস্থান করা, ঈদের দিনের যে তওয়াফটা যেটা 2 দিনও করা যায় আরো পরে, আর সাফা মারওয়া সাই, এটা হানাফি উলামাদের মতে ওয়াজিব, অন্যদের মতে ফরজ। ওয়াজিব ফরজ কাছাকাছি, আবশ্যক এতটুকু বলা যায়। আর ওয়াজিব হলো মিকাত থেকে ইহরাম পরা, সূর্যাস্তের পর আরাফাতে অবস্থান করা, মুজদালিফা আরাফাতের পর 1 রাত কাটানো, 9 তারিখ জিলহজ রাত কাটানো। 1 রাত না লিখে এখানে 9 তারিখ রাত লিখলে ভালো হয়। আর তাশরিকের দিনগুলো মিনায় রাত্রি যাপন করা। আর তামাত্তু এবং কিরান হজকারীরা কোরবানি করা, জামারাতে পাথর মারা, মাথা চুল মুন্ডন বা ছোট করা, তওয়াফ আল বিদা বা বিদায়ী তওয়াফ করা, এগুলো হলো হজের ওয়াজিব। এগুলোর কোনটা ছুটে গেলে কি করতে হবে? দম দিতে হবে। এক নজরে হজের, এটা আমি আর রিপিট করবো না, কারণ এটা আপনাদেরকে লিফলেট, পকেট সাইজের লিফলেট আপনাদের ব্যাগে দিয়ে দেওয়া হচ্ছে। এই হুবহু এই জিনিসটাই লেখাটাই ওখানে আছে। আর এই স্লাইডগুলোর পিডিএফ ভার্সন আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে। এখানে যে লেখাগুলো সেগুলো আপনারা নিজেরা দেখতে পারবেন ইনশাআল্লাহ। শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইনশাআল্লাহ হজের পুরো সময়টা আপনাদেরকে গাইড করার জন্য আমাদের উলামা ইকরাম এখান থেকে কাজ করবেন। আর সুন্নাহ ফাউন্ডেশন আপনাদের হজ যেন মাবরুর হয়, মাকবুল হয়, সঠিক শুদ্ধ হয়, সেটার জন্য আমাদের জায়গা থেকে আমাদের সাথে যেটুকু ছিল ট্রেনিং বলা, লিফলেট দেওয়া, বই পুস্তক দেওয়া এবং হজ শেষ হওয়া পর্যন্ত আপনাদের মাসালাগত গাইড এবং সার্ভিস দেওয়া, সেই কাজটা আমরা করছি। আপনারা আপনাদের দোয়াতে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠানকে ভুলবেন না। এই প্রতিষ্ঠান যেন টিকে থাকে, উম্মার জন্য, এদেশে মানুষের জন্য যেন আমরা আরো অনেক কাজ করতে পারি, সেই শক্তি, সেই সামর্থ্য আল্লাহ যেন আমাদেরকে দান করে। এবং গোটা বিশ্ব মানবতার জন্য দোয়া করবেন, আপনাদেরকে আল্লাহ তাআলা মাবরুর হজ করে, আল্লাহর প্রিয় পাত্র করে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের উপযুক্ত করে তারপর ফিরে আসার তৌফিক দান করুন। আমরা নামাজ পড়ে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তরগুলো এবং মদিনার যে সেশনটা সেটা দিয়ে ইনশাআল্লাহ শেষ করবো। আমরা এখন নামাজ জন্য বিরতি নিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। সৌদি আরবে পৌঁছে গেছে, কিন্তু আরাফার ময়দানে যেতে পারে না অসুস্থতার কারণে। এরকম আমাদের অনেক আত্মীয় স্বজন হয়েছে, ডাক্তারের বাবা হয়েছে। আমি যখন হজে থাকি, যেমনি হজে থাকা অবস্থায় বাবাকে খুঁজে পাচ্ছে না, আমাকে ফোন দিচ্ছে যে ভাই আপনি আছেন প্লিজ। কান্নাকাটি, এমন কান্নাকাটি, আমার সিনিয়র আমাকে কাঁদতেছে ফোন দিয়ে, আমার খুব খারাপ লাগছে। আমি ভাবলাম হজেই তো আসছি, মনটা তো নরম, যদিও খুব অ্যারোগেন্ট থাকে সবাই হজে গেলে, কিন্তু দেখবেন খুব বিরক্ত, মানে একটু মারামারির একটা অবস্থার মতো থাকে সবাই, কিন্তু মনটা নরম থাকে, যেটা আমল করতে ইচ্ছা করে। তো তখন মনে হয় যে ঠিক আছে, আমি রুগীটাকে একটু খুঁজে বের করে দিই। আমি খুঁজতে খুঁজতে কোথাও পেলাম না, গিয়ে পরে একটা হাসপাতালে বের করছি। বের করে দেখি উনি আইসিইউতে আছে, হার্ট অ্যাটাক করছে, সাথে ব্রেন স্ট্রোক করছে। তো করার পর উনি আইসিইউতে আছে, অবস্থা খারাপ। যখন ভালো হবে ওনার ফ্যামিলিকে হ্যান্ড ওভার করা হবে। তো আমি ওইখানে গিয়ে ওইখানে ডাক্তারের সাথে ওনার ছেলেকে কথা বলাই দিই। তো এটা বলার মানে হইল, আমরা যখন অসুস্থতা নিয়ে হজে যাই অথবা কেউ ভালো থাকি, তখনও জানি না যে আমি আসলে অসুস্থ, সেই বিষয়গুলো কিন্তু আমাদের নোটিফিকেশনে রাখতে হবে। এই বিষয়টাকে আমরা জাস্ট 2টা ভাগে আপনাকে একটু আইডিয়া দেবো। 2টা ভাগ। 1 নম্বর ভাগ হইল আপনি হজে যাওয়ার আগে কি করবেন, আর হজে গিয়ে আপনি কি করবেন। হজে যাওয়ার আগের যে বিষয়টা, মানে আপনি এখন এই মুহূর্তে আপনি কি প্রিপারেশন নেবেন আপনার হেলথের জন্য। সাপোজ আপনার আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, কোনো ধরনের রোগ আপনার মধ্যে নাই, আপনি তাহলে কি করবেন। আর আপনার মধ্যে কোনো রোগ আছে, তাহলে আপনি কি করবেন। বেশিরভাগ রোগী কিন্তু ডায়াবেটিস নিয়ে যাচ্ছে, বয়স করা যাচ্ছে, হাইপার টেনশন আছে, আগে একটা রিং পরানো আছে, কিডনির প্রবলেম আছে, রেগুলার কিছু ওষুধ খাচ্ছে। এই যে প্রবলেমসগুলো, আপনাকে কিন্তু এগুলো এখন ফিক্স করতে হবে। আপনি হজে গিয়ে দেখবেন, সমস্যা হলে ডাক্তার খুঁজবেন, এটা কিন্তু একটা ট্রেনের মতো, মানে ট্রেন আসছে ট্রেন চলে যাবে না, ঠিক আপনার অবস্থা কিন্তু এরকমই হবে হজের সময়। কোথাও আপনি আলাদা করে কিছু করতে পারবেন না, যা করবেন সবাই একসাথে। এবং এটাই কিন্তু হয়, মিনাতে যাবেন সবাই একসাথে, আরাফা যাবেন, মুজদালিফায় যাবেন, তারপর পাথর মারতে যাবেন, আলটিমেটলি প্রত্যেকটা কাজ কিন্তু সবাই একসাথে করতেছেন।
আপনি যদি আলাদা হয়ে যান অসুস্থতার কারণে, আপনি কিন্তু আলাদা হয়ে গেলেন। তবে টার্গেট তো একটা, সেটা কি? আরাফার ময়দানে থাকাটাই তো আমাদের হজ, ঠিক না? তাহলে যেই কোনো মূল্যে আপনি সুস্থতার সহিত আরাফাতে পৌঁছানোটাই আপনার লক্ষ্য। এটা সবার জন্য এই লক্ষ্যটা কিন্তু থাকবে। তাহলে করণীয়টা কি আমার? যারা এখন আছেন, আপনারা যারা অসুস্থ আছেন, কোনো কারণে রেগুলার ওষুধ খাচ্ছেন, আপনারা 1 নম্বর কাজ হচ্ছে একটা প্রেসক্রিপশন করে নেবেন ডাক্তারের কাছ থেকে। প্রেসক্রিপশনটা কেন? এই যে এয়ারপোর্টে যাবেন, আপনার কিন্তু ব্যাগ চেক হবে। আপনি দেখবেন স্ক্যান যেখানে হয় সেখানে আপনার ব্যাগ যাচ্ছে, আপনার যে ইনসুলিন আছে ভিতরে সেটা কিন্তু ওনারা ধরবে, হয়তো বা আপনাকে ছেড়ে দিবে, কিন্তু অনেকগুলো ওষুধ নিয়ে যাচ্ছেন, এগুলো স্ক্যানিংয়ে আসছে, আপনাকে জিজ্ঞেস করবে কিসের ওষুধ নিচ্ছেন, এগুলো প্রেসক্রিপশন আছে কি না। থাকলে সহজ হইলো, নাহলে আপনাকে এখানে বলবেন ঠিক আছে একটু দাঁড়ান, পাশে দাঁড়ান, সবাই আসুক, আপনি ওইখানে একটু জবাব দিয়ে করলেন, হয়তো বা ছেড়ে দিবে, কিন্তু দরকারটাকে আপনার একটু হ্যাসেল নেওয়ার। তাহলে কি হবে? 1 নম্বর কাজ একটা প্রেসক্রিপশন রেডি, আপনাকে করতেই হবে এটা। 2 নম্বর কাজ, কোনো ধরনের লিকুইড নিয়ে কিন্তু আমরা বিমানে উঠতে পারি না, তাই না? তাহলে ইনসুলিন তো লিকুইড, তাহলে সেটা যে নিয়ে যাচ্ছেন প্রেসক্রিপশন থাকলে সহজ হয়, ঠিক আছে? তাহলে প্রেসক্রিপশনটা আমরা রেডি করবো, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর, আপনার যে ওষুধগুলো আপনি রেগুলার খাচ্ছেন এগুলো দেশ থেকে, আপনার প্রথম কাজ হচ্ছে এখন আপনার কিডনি যদি খারাপ থাকে কিডনির পয়েন্টটা ঠিক করা, আপনার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটা কন্ট্রোলে আনা ইন দ্য মিন টাইম, ওষুধপত্র খেয়ে যে এইভাবে আসলে আমার কন্ট্রোলে থাকে, আমি বাকিটা সময় হজে যাওয়ার পরও এইভাবেই চালাবো, এই জিনিসটা ঠিক করা। 3 নম্বর হলো প্রেশারের যে ওষুধ খাচ্ছেন, কোন ওষুধে আপনার কেমন ভালো থাকেন, এই ওষুধগুলো ঠিক করা, ঠিক করে প্রেসক্রিপশন রেডি করে ওষুধগুলো প্যাকেট করে একদম আপনি রেডি। এটা হচ্ছে আমরা ফার্স্ট কাজ হজে যাওয়ার আগ মুহূর্তে। আর সেকেন্ড কাজ হলো বিমানে যখন উঠার আগে, অর্থাৎ আপনার যখন কাস্টমস পার হবেন, প্রেসক্রিপশনটা আপনার সাথে থাকা। তাহলে প্রেসক্রিপশনটা কোথায় থাকবে? আপনার ব্যাগে থাকবে, চাইলেই যেন আপনি দেখাইতে পারেন আপনার পাসপোর্টের সাথে। তাইলে এটা গেল আগের মুহূর্তে। এবার আসেন আপনি বিমানে চলে হজের যাত্রা শুরু করলেন, তারপর তো আপনি মক্কায় যান, মদিনায় যান, সেখান থেকে আমরা হজে যাব। কিন্তু ওই সময়ের মধ্যে যে 4-5টা দিন, এই 4-5টা দিন আপনার কিন্তু একটু খেয়াল করে চলতে হবে। আমি অনেক লোককে দেখেছি নিজে, আমি যখন হজে গিয়েছিলাম, এখানে অনেকে অতিরিক্ত আমলের কারণে অসুস্থ হয়ে গেছে, অনেকে না বোঝার কারণে অসুস্থ হয়ে গেছে। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন হজ করতে, অনেকে যারা আগে গেছেন জানবেন, রাস্তা কিন্তু অনেক ধরনের পানি পর্যন্ত দিয়ে থাকে না? সবাই পানি দিয়ে থাকে, একটা পানি আপনার ধরাই দিল, জুস ধরাই দিল, এইগুলো কিন্তু একদম ঠান্ডা। আপনি নিয়ে টপ করে খেয়ে ফেললেন, আপনার কিন্তু একটু পর টনসিলাইটিস, গলা ব্যথা করবে, তারপর জ্বর শুরু হবে, হজে যাওয়াটাই জন্য কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য যখন পানির বিষয়টা আসবে, কেন বলতেছি পানি নিয়ে, কারণ পানি আপনাকে খেতে হবে প্রতিদিন। যেহেতু এখানে বাথরুমের প্রবলেম, এই বিষয়টা খুব সিম্পল, কিন্তু আপনারা ফলো করবেন প্লিজ। সেটা হচ্ছে, যেহেতু আপনাকে প্রতিদিন প্রস্রাব করার একটা বিষয় থাকবে, সিরিয়ালের একটা বিষয় থাকবে, বাথরুমের একটা সিরিয়ালের প্রশ্ন আছে না, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রতিদিন আপনি 3বার যেন প্রস্রাব হয়। যখন আপনি বাইরে থাকবেন, আরাফা মিনাতে থাকবেন, অ্যাটলিস্ট বাথরুমের কাছে থাকবেন, আর 3বার বাথরুম মানে প্রস্রাব হয় সেই পরিমাণ পানি খাবেন। এর বেশি মানে খেয়াল করবেন কিভাবে, যে কারণ আপনি অনেক পানি খাচ্ছেন, প্রস্রাব হচ্ছে না, তার মানে আপনার শরীরে ডিমান্ড আছে পানি, ঠিক আছে? যদি পানি প্রস্রাব করে ফেলেন যে 3বার হয়ে গেছে, 4বার হয়েছে, তাহলে একটু সময় গ্যাপ করেন, আপনি বাকি কাজে একটু ব্যস্ত হওয়ার সময় পাইলেন, ঠিক কিনা? এগুলো পানির বিষয়, পানিটা আপনাকে খেতে হবে 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো, আমরা যাদের কিডনি প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তারা বাইরে যে জুসগুলো দেওয়া হবে, এই জুসগুলো আপনার জন্য 1 কাইন্ডস অফ হারাম। আপনার জন্য, কাদের জন্য? যার কিডনি রোগ আছে, যার হার্টের রোগ আছে। হার্ট কাদের? যাদের হার্ট ফেইলিওরের হিস্ট্রি ছিল, দেশে ছিলেন, আপনি রিং পরাইছেন, হার্ট একটু দুর্বল হয়ে গেছে, কিভাবে বুঝলেন? সেটা আপনার ইকো করা আছে, সেখানে হার্টের ফাংশন 30 থেকে 40% কমে গেছে, হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে। আপনি এই পানিগুলো একটু অ্যাভয়েড করবেন। নর্মাল পানি যেগুলো দিবে এগুলো খাবেন। ফ্রেশ জুস যদি পান, ওখানে পাওয়া যায় অনেক সময়, আপনাকে আপেল দিবে, কেউ মালটা দিবে, এগুলো খাবেন। কিন্তু যেগুলো জুস বানানো প্যাকেটজাত জুস, কিডনি রোগী, হার্টের রোগী দয়া করে অ্যাভয়েড করবেন। আর যারা নর্মাল আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জুসগুলো খাইলে পানি খাইতে হবে, নাহলে অ্যাসিডিটি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, খারাপ লাগবে। পানিটা কীভাবে খাবেন সেটা বলছি। তাহলে এবার আসেন একটা ইম্পর্টেন্ট বিষয়, যারা আমরা হজে যাই, আমাদের দেশে কিন্তু যারা বাংলাদেশি, আমাদের কিন্তু মিডলে মানে এইখানে আমরা যারা খুব যুবক বয়স, মানে 40-এর নিচে হজ করছি, দেখবেন যে আগে একটু আরও কম ছিল, এখন একটু সংখ্যাটা বাড়ছে, কিন্তু সংখ্যাটা কিন্তু আশানুরূপভাবে বাড়ে নাই। অর্থাৎ আমাদের দেশে হাজিদের বয়স বেশিরভাগই বেশি হয়, ঠিক কিনা? যেটা অন্য দেশের এত বেশি কিন্তু হয় না। অন্যরা জোয়ানরা হজে যায়, আমাদের দেশে মুরব্বীরা হজে যায়, এটা অপ্রিয় সত্য। এই মুরব্বীরা যখন হজে যায় তখন কিন্তু তাদের বাথরুম ঠিক রাখাটা কঠিন, প্রস্রাব বারবার হয়,
প্রস্রাব শেষ করে কুলু ভাইটা হাঁটতেছে, সৌদি আরব গিয়ে দেখি আমি, ভাই আপনি হাঁটতেছেন কেন? কারণ ক্লিয়ার করতে হবে প্রস্রাব, এত সুযোগ কোথায় আপনার? তার মানে প্রস্রাবের ইনফেকশনটা যাদের সম্ভাবনা আছে তার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো অনেক জটিল, আমল করা কঠিন হয়ে যায়। প্রস্রাবে বাথরুমে সিরিয়াল পাচ্ছে না, প্রস্রাব বারবার ফুটাই পড়তেছে, ধরা যাচ্ছে না। সেই সব ক্ষেত্রে যাদের বয়সটা একদম বেশি, লজ্জা করার কিছু নেই, আপনি কিছু প্যাম্পার সাথে নিয়ে নেবেন। একদম ক্লোজ অ্যাডভাইস, যারা বয়স্ক একটু হবেন, আপনারা যদি মনে করেন আপনার মধ্যে প্রবলেমটা আছে, আপনি কিছু প্যাম্পার সাথে নিয়ে নেবেন, 1 নাম্বার। 2 নাম্বার, প্রস্রাবের যে বিষয়টা, আপনি পানি যদি খান, আপনার বাথরুমটা এনশিওর করে যে কাছে আছে, তারপরে আপনি পানিটা খাবেন। 3 নাম্বার বিষয় হলো, যাদের খাবারটা বাইরের যে খাবার, এটা অ্যাভয়েড করবেন যেন কোনোভাবে ডায়রিয়া না হয়। ডায়রিয়া হওয়া যাবে না, তাহলে কি করতে হবে? এক্সট্রা যেসব খাবার যেটা আপনি জানেন যে ভালো হবে না, অথবা যেটা আপনার শরীরের জন্য স্যুট করবে না, এই খাবারগুলো আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন, কোনোভাবে যেন ডায়রিয়া না হয়। তাহলে আপনার ইনসুলিনটা যখন আপনি ঠিক করে নিলেন, বাইরে গেলেন, ইনসুলিনটা আগের মতো ফলো আপ করে নেবেন। কিডনির সমস্যা থাকলে পানিটা হিসাব করে খাবেন, হার্টের সমস্যা থাকলে পানিটা হিসাব করে খাবেন। প্রস্রাব হয় কিনা খেয়াল করবেন, কারণ প্রস্রাব না হইলে আপনার ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়বে, জ্বর আসার সম্ভাবনা হবে, আপনি কিন্তু অনেক উইক হয়ে যাবেন। সো প্রস্রাব হওয়াটা জরুরি, পানি খাওয়াটা জরুরি। পানি কতটুকু খাবেন সেটা বলছি। তাইলে এখন যাদের জন্য অ্যাডভাইস আমি বললাম, যারা বয়স্ক, যেহেতু আমাদের দেশে এটা প্রবণতাটা বেশি, আপনারা সাথে যারা পারবেন না প্রস্রাব ধরে রাখতে, একটা প্যাম্পার্স নিয়ে নেবেন। এর সাথে যে কাজটা করতে হবে, আমরা আরেকটু শর্টলি বলি, আমরা করি কি, প্রস্রাব দিয়ে যে বিষয়টা, যে কুলুপ ধরে রাখার যে কাজটা আমরা করে থাকি, এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি সাইন্টিফিক্যালিও প্রুভ না। ইসলাম কতটুকু বলছে আমি জানি না, বাট মেজরিটি অফ দ্য সিনিয়র্স এটাকে কিন্তু অ্যালাউ করে না। কারণ আমরা তো বুঝি, আপনি প্রস্রাব করে যে ধরে ধরে হাঁটতেছেন, এটা কিন্তু দরকারই নাই। আপনি কি করবেন, হ্যাঁ একটু ওয়েট করতে পারেন, আপনি আপনার ব্লাডার যখন আপনি প্রস্রাব করে আমরা চেপে ধরে রাখি না, ঠিক এইভাবে ধরে রাখবেন, 5 সেকেন্ড ধরে রাখেন, 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড ধরে আপনি দেখেন প্রস্রাব আসে কিনা, নাইলে আবার ধরে রাখেন, দিয়ে টিস্যু দিয়ে আবার দেখেন আসে কিনা, 3 বারের মাথায় ছেড়ে দেন। এটা চিন্তা করার দরকার নেই যে আমার মনে হয় ফুটায় ফুটে পড়তে থাকবে, এটা নর্মাল মানুষদের হবে না। যারা অ্যাবনর্মাল ইনফেকশন আছে, অথবা বিনাইন প্রোস্টেটিক অ্যানলার্জি, অথবা ওই যে ব্লাডারের সমস্যা থাকে না অনেকে প্রোস্টেটে, বয়স্কদের, তাদের ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে আপনার প্রয়োজনে 3 বারের জায়গায় 4 বার 5 সেকেন্ড বা 10 সেকেন্ড চাপ দেওয়া প্রস্রাব ধরে রাখবেন, ধরে ছেড়ে দিবেন, দেখবেন আসে কিনা। না আসলে টিস্যু দিয়ে ক্লিয়ার করে ফেলবেন। যদি এটা হয়, তাহলে আমাদের মহিলারা, আমার মা বোনরা যাবে কোথায়? ওনারা তো এটা করতেছেন না। ওনারা আপনার স্ট্রাকচার কিন্তু সেম ভিতরে, বাট বাহিরের দিকটা আমরা অনেক কিছু জেনেটিক্যালি আলাদা, হরমোনালি আলাদা, জেনেটিক্যালি আলাদা, বাট মেকানিজমটা তো অনেকটা সেম। ওনারা তো করতেছেন না, সো তারা তো ভালো আছেন। সো আপনারা এই বিষয়টা অ্যাডজাস্ট করতে হবে। এর সাথে ইম্পর্টেন্ট যেটা, আপনারা যারা হার্টের পেশেন্ট আছেন, যদি হাঁটতে অসুবিধা হয়, বুকে ব্যথা হয়, এখন আপনাদের তো সময়টা অনেক সংকীর্ণ, অনেক লম্বা সময় আমাদের নাই হাতে, তারপরেও যারা এক্সেসিভ, যে একটু নড়াচড়া করলে বুকে ব্যথা হয়, আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন হজে যাওয়ার আগেই, এটা করতেই হবে। আর যারা অনেক হাঁটলে কোনো সমস্যা হয় না, শ্বাসকষ্টের সমস্যা থাকে না, কিডনির প্রবলেমটা হয় না, আপনারা এই বিষয়গুলো একটা অ্যাডজাস্ট করে নেবেন। আর বাইরে গেলে অবশ্যই হিসাব করে, কিডনি রুগীদের আপনি কোনোভাবেই 1.5 লিটারের উপরে পানি খাওয়া যাবে না। হার্টের ফেইলিওরের যাদের হিস্ট্রি আছে, 1.5 লিটারের বেশি পানি খাওয়া যাবে না, গরম বলে বলতেছি, নয়তো এটা 1 লিটার থেকে 1200, এবং এটা হিসাব করে আপনারা খাবেন। এইবার আসেন যারা নর্মাল, তাদের ক্ষেত্রে কি অ্যাডভাইস? যাদের আসলে কোনো সমস্যা নাই, আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুতর এবং ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস হলো, আপনারা যে পানিগুলো খাচ্ছেন, ডিহাইড্রেশনের বিষয়টা থাকে, এটা একটু মানে অনেক লম্বা সময় ধরে যে পানি খাচ্ছেন না, এই কাজটা আপনারা করবেন না। আমরা কি করে থাকি, হজের সময়গুলোতে খেয়াল থাকে না, যখন আপনি পানির বিষয়টা আসবে, খেতে হবে, সেই ক্ষেত্রে ঠান্ডা পানিটা যে অ্যাভয়েড করছেন, সাথে এটা হাতে নিয়ে ঘুরবেন, এবং একটু সময় 10 থেকে 15 মিনিট পরে এই ঠান্ডা পানিটা আপনি খেয়ে নেবেন। খেয়ে প্রস্রাবটা আপনার বাথরুমের সাথে থাকে এনশিওর করবেন। আর ডায়রিয়া যেন না হয়, সেটা আবার বলছি, ডায়রিয়া যেন না হয় সেই খাবারগুলোকে অ্যাভয়েড করবেন। এবার আসেন 3 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের ওইখানে যখন আমরা হজে থাকি, আমাদের কিন্তু যারা মুরব্বী আমি দেখতে পাচ্ছি আর কি, অনেক সময় ওনারা এত আমল বাড়াইয়া দেন, হজের দিনটাতেই ওনারা ঠিকভাবে উপস্থিত হতে পারেন না, ঘুম হয় না, খাওয়া দাওয়া থাকে না, অনেক বেশি টায়ার্ড থাকে। আর পানি না খাওয়ার কারণে শরীর কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় অনেক, কারণ আপনি ঘামতেছেন, প্রচুর ঘামতেছেন, কিন্তু ইনটেক নাই, অথবা যেটা খাচ্ছেন সেটা বাইরে যে কিছু জুস আছে এগুলো খাচ্ছেন, এই জুসগুলো কিন্তু অনেক বেশি উইক করবে আপনাকে, যেগুলো প্যাকেটজাত জুস দেয় ওইখানে। আপনি জাস্ট প্লেন ওয়াটার যেটা দেয়, এটা যতটুকু পারে নেবেন, ওইটা একটু কম। যদি এক বোতল আপনি এই জুস খান, তাহলে আপনি খেয়াল রাখবেন যে 1 বোতল পানিও যেন সাথে খান,
তাহলে এটা আপনার উইকনেসটা কিন্তু অতটা বাড়াবে না, কমাবে, এবং আপনার শরীরটা সিকিউর হবে, কিডনিটাকে প্রোটেক্ট করবে, ডিহাইড্রেশনটা কমাবে। সেই জন্য আপনারা কি করতে হবে, এই খাওয়া দাওয়ার বিষয়টাকে মারাত্মকভাবে খেয়াল রাখতে হবে, আর অতিরিক্ত পরিমাণ আমল না করে শরীরটা যেন ভালো থাকে। যারা রোগাক্রান্ত তাদের তো অবশ্যই, এমনকি যারা ভালো আছেন আপনারাও খেয়াল করবেন যে অতিরিক্ত পরিমাণ কোনো কিছু না করা, মক্কায় থাকলে বারবার গিয়ে তওয়াফ করার মতো অবস্থা করা, আবার যদি খুব বেশি ঘোরাঘুরি করা, এই কাজগুলো অ্যাভয়েড করবেন, টায়ার জন্য শরীর না হয়। হজের আগে তো একদম প্রিপেয়ার, অতিরিক্ত কোনো কাজ করবেন না, আমল ছাড়া বাকি সময় রেস্ট থাকবেন, কারণ ওইখানে গেলে যে কাজগুলো আপনার হাঁটাহাঁটি এগুলো করতেই হবে। আর যাদের জয়েন্টে ব্যথা আছে, অনেকেই বলেন যে যাওয়ার আগে আমাদের কাছে যাওয়ার 3টা কারণে মেইনলি আসে রুগীরা হজে যাওয়ার আগে। 1, হাঁটতে গেলে বুকে ব্যথা হয়, 2, কিডনি প্রবলেম, 3, ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে না। আমাকে রুগীরা বলে যে ডাক্তার সাহেব আমি তো গেলে ওখানে প্রচুর হাঁটাহাঁটি হবে, তাইলে তো ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। আসলে আপনি যদি না খাওয়া দাওয়া করেন অথবা মেনটেন না করেন, আপনি না খাইলেও কিন্তু ডায়াবেটিস বাড়তে পারে, এই কথাটা মাথায় রাখবেন। ডায়াবেটিস বেড়ে কত মুরব্বী যে ওইখানে ভর্তি থাকে, হজ করা হয় না, এটা আপনার বুঝাইতে পারবো না। এই সংখ্যাটা যদি লার্জ স্কেলে ধরেন তাহলে কিন্তু অনেক। হয়তো বা আপনি কাউকে দেখেন নাই, 100 জনে দেখা গেছে 5, 10, 20% না হইলেও সেটা 5 to 10% কিন্তু হয়ে থাকে, কোনো না কোনো অসুস্থতা থাকে, ডায়াবেটিসের দিকে জোর দেয়, আলটিমেটলি রুগীটা অসুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে কী করণীয়, আপনি যাদের ডায়াবেটিস আছে অবশ্যই আপনার মিলগুলো ঠিক রাখবেন। কি করতে হবে, মিল মানে খাওয়াটা ঠিক রাখবেন, দুপুর, বিকেল, রাত্রে, মানে সকাল আপনার 5টা স্ন্যাক্স চেষ্টা করবেন, না পারলে 3টা, সকাল দুপুর রাত তো আপনি খানই, এর মধ্যে স্ন্যাক্স, যেহেতু আপনি ওইখানে গেলে ভারী খাবার খুব কম খাবেন, এই জন্য 11টার দিকে আর বিকেল 5টার দিকে একটা স্ন্যাক্স নেওয়ার চেষ্টা করবেন। যারা ডায়াবেটিস রোগী আছেন, ব্যাপারটা বোঝা গেছে? আপনি কিন্তু না খেয়ে থাকবেন না, তাহলে আপনার সুগার বেড়ে যাবে। কেন জানেন, আমরা যখন ওভার দ্য টাইম অনেক বেশি সময় ফাস্টিং থাকি, আমার শরীর কিন্তু অনেক বেশি সুগার প্রডিউস করে। আপনি যদি 2 দিনও না খেয়ে থাকেন আপনি কিন্তু মরবেন না, আপনার শরীর সুগার প্রডিউস করবে। তো শরীর যখন সুগার প্রডিউস করে, ও তো ব্যালেন্সটা বুঝতে পারে না, ও শুধু বুঝে আমাকে সুগার প্রডিউস করতে হবে। তখন কি করে, নর্মাল যে লেভেল আছে এর থেকে অনেক বেশি প্রডিউস করে, তখন কি হয়, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, অর্থাৎ ডায়াবেটিস বাড়ার কারণে যে কমপ্লিকেশনসগুলো এটা হবে। আপনার ক্ষেত্রে কিন্তু বেশি হবে, কেন জানেন, কারণ আপনি ওখানে স্ট্রেসে আছেন, অনেক হাঁটাহাঁটি করতেছেন, খাওয়া দাওয়া আগের মতো নাই, রেস্ট নাই, আলটিমেটলি আপনার ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি হবে। এই জন্য আপনি অবশ্যই খাওয়া দাওয়া এবং ইনসুলিনের যে সামঞ্জস্য এটা ঠিক রাখবেন। হাঁটাহাঁটি যত যাই করেন, এটা মাঝখান দিয়ে ইনসুলিনটা ঠিক রাখবেন। আর প্রেশার হচ্ছে যাদের ডিহাইড্রেশন বেশি হবে তার কিন্তু প্রেশার বেশি হবে। হজে গেছেন, অনেক হাঁটতেছেন, পানি যে কম খাচ্ছেন, আপনার শরীর থেকে অনেক ঘাম বের হচ্ছে, আপনার রক্তের ঘনত্ব বেড়ে যাচ্ছে। এটা কি বলে, সহজ ভাষায় একটু খেয়াল করেন, একটা নর্মাল পানি, অর্থাৎ আমাদের যে পানিগুলো খাই আমরা, এই নর্মাল পানিগুলো অনেক থিন না, একটা গ্লাসের উপর দিলে গড়ায় কিন্তু পড়ে যায়, তাই না? কিন্তু ধরেন একটা মিষ্টির ফুটা দিলাম, এটা কি পড়বে? তো যাদের ডায়াবেটিসটা বেড়ে যাবে তাদের রক্তটা হবে মিষ্টির ফুটার মতো ঘন। সাথে কি হবে জানেন, ডায়াবেটিস তো বাড়লো, সাথে কিন্তু প্রেশারটাও বাড়বে, কারণ ঘন হয়ে গেছে, এই ঘনটা তো রক্ত দিয়ে চলাচল করতে কষ্ট হয়। যার ডায়াবেটিস বাড়তেছে প্রেশারও বাড়তেছে, আলটিমেটলি হার্ট অ্যাটাকের ঝুঁকি, ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়বে। আর যার কিডনি খারাপ ছিল আগেই, সে দেখবেন শ্বাসকষ্ট নিয়ে হাঁটতে পারতেছে না, তাড়াতাড়ি নিকটস্থ কোনো একটা মেডিকেল ক্যাম্পে নিয়ে যেতে হবে। আর যদি আপনারা কি অসুস্থতা ওইখানে ফিল করেন, আপনার নিকটবর্তী কিন্তু মেডিকেল ক্যাম্প আছে। যারা অসুস্থ মনে করতে পারেন আমার সহযোগিতা লাগতে পারে, অথবা আপনার পাশে কেউ আছেন, তারা কিন্তু আগে থেকে ওইখানে একটু আশপাশ দেখবেন, একটু চোখ কান খোলা রাখলে দেখতে পারবেন তাদেরকে, এবং তারা আপনাকে ইনিশিয়াল ট্রিটমেন্টটা দিয়ে থাকবে। পরবর্তীতে যদি এমন হয় যে আপনাকে কোথাও শিফট করতে হবে, ভর্তির প্রয়োজন আছে, ওনারা আপনাকে অ্যাডভাইস করবে কোথায় ভর্তি হতে হবে। ঠিক আছে, তাহলে ডায়াবেটিসের বিষয়টা গেল, প্রেশারের বিষয়টা গেল, আর কিডনি আর হার্টের রোগের বিষয়টা বলছি, তা আবারও রিপিট করতেছি। যাদের কিডনির সমস্যা আছে, পানি খাওয়ার যে অবস্থাটা, আপনার প্রস্রাব কী পরিমাণ হয়েছে তার উপর নির্ভর করবে। তারপরেও 1 থেকে 1.5 লিটার হিসাব করে, হার্ট ফেলিওরের রোগী, কিডনি রোগী, আপনার এই জিনিসটা একদম ব্যালেন্স করে চলবেন, নাহলে শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার আসেন যে রুটিন কাজটা কি, স্বাস্থ্যের কীভাবে আপনি ঝুঁকিটা প্রিভেন্ট করতে পারেন রুটিনলি। যারা একদম ভালো আছেন আপনাদের জন্য অ্যাডভাইস হলো, ঠিক ওই 5 দিন, মানে আরাফা, মিনা, ওই সময়টার 5 দিন আপনাদের জন্য অ্যাডভাইস হলো, আপনারা এই যে খাওয়া দাওয়াটা ওভারলোডেড খাবেন না। আমরা খাই না হঠাৎ করে যখন খাই, এত পরিমাণ খেয়ে ফেলি যে শ্বাস নিতে কষ্ট হয়, ঠিক কি না? অথবা ওইখানে বেশিরভাগই কিন্তু দেখবেন বিরিয়ানি চলে, কিছু করার নাই। যদি খাওয়া না থাকে, আপনি যদি বিরিয়ানিও খান, তাহলে সেক্ষেত্রে একটু স্ন্যাক্স মানে সালাদ টাইপের কিছু একটু খেয়ে, পানি টানি খেয়ে এটাকে কাভার দেওয়ার চেষ্টা করবেন, নাইলে কিন্তু খুব ডিসকমফোর্ট, পেপটিক আলসার ডিজিজ, অর্থাৎ অ্যাসিডিটিটা অনেক পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে,
যদি বিরিয়ানি খাওয়া হয় পানিটা যেন এনশিওর করেন, সাথে একটু সালাদ বা এনশিওর করে যেন আপনার অ্যাসিডিটিটা না হয় আর খুব ডিসকমফোর্ট না লাগে, বাথরুমটা যেন হয়। যারা ওইখানে যান বেশিরভাগ রুগীরা কমপ্লেন করে কনস্টিপেশন, 3 দিন 5 দিন ধরে অনেকের বাথরুম হয় না, এটা কিন্তু মারাত্মক একটা ডিসকমফোর্টিং হবে আপনার জন্য, অ্যাসিডিটি অনেক পরিমাণ বেড়ে যাবে। যাদের অন্যান্য ঝুঁকিগুলো আছে এই ঝুঁকিগুলো বাড়বে। সো 3 দিন 5 দিন 4 দিন বাথরুম হবে না, এটা যেন কোনোভাবেই না হয়। যেই খাবারটাই খান তার সাথে একটু আপনার সালাদ যদি অ্যাভেলেবেল থাকে খাবেন, অথবা পানিটা এর সাথে বেশি পরিমাণ নিয়ে নেবেন, তাহলে এই সুস্থতার বিষয়টা কিছুটা ঠিক থাকবে ইনশাল্লাহ। আর খাওয়া দাওয়ার সাথে সাথে আপনার হাঁটাহাঁটির অভ্যাসটা তো থাকবে ইনশাল্লাহ। আর যেই লাস্ট একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে আমার এখানে তো আমার বোনরা নাই, অনেকে আমাকে নক করে থাকেন, বোনদের জন্য যেহেতু আমাদের অনলাইনে আসি, অ্যাডভাইসটা হলো অনেকে আমাদেরকে বলে থাকেন এখানে আপনারা আসেন বোনদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিবেন। অনেকে বলেন যে ওখানে যাওয়ার পর যেহেতু অনেকের মেনস্ট্রুয়েশনের একটা প্রবলেম থাকে, হজের একটা বিষয় থাকে, এটা একটু মেনটেন কীভাবে করা যায় বা মেনস্ট্রুয়েশনটা না হয় কীভাবে এটা করা যায়, সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি অনেককে যে ওসিপি ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল যদি শুরু করেন, পুরো হজের সময়টা উনি খেয়ে থাকেন, তাহলে হজের সময়টাতে ওনার মেনস্ট্রুয়েশন হবেন না, তখন উনি হজটা করতে পারবেন। যদি তবে একটাই শর্ত এখানে পূরণ করতে হবে, সেটা হচ্ছে প্রতিদিন একই সময় ওষুধটা খেতে হবে। একই সময় না খেলে হরমোনাল একটু ইমব্যালেন্স হলে অনেকের ব্লিডিং হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা একই সময় যেন মা বোনরা এই ওষুধটা নিয়ে থাকেন, এটা আপনারা যার যার ফ্যামিলিকে এনশিওর করবেন। আর যখন উনি হজ শেষ হয়ে যাবে, উনি ওষুধটা বন্ধ করলে 36 ঘন্টার পরেই ওনার আবার ব্রেক থ্রু ব্লিডিং বা ব্লিডিং শুরু হয়ে যাবে। এটা হচ্ছে মা বোনদের জন্য। আর লাস্ট অ্যাডভাইস হচ্ছে আপনারা যদি কোথাও কোনো অসুস্থ হন, বুকে ব্যথা করে বা অন্য কোনো অ্যারাইজ করে, আপনারা অবশ্যই নিকটবর্তী যাবেন। তবে যেটা বলছি, ঘুম, খাওয়া এবং বাথরুমটা যেন ঠিক থাকে, এই 3টা ঠিক রাখলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার একটা সুস্থ অবস্থায় আমরা হজটা আপনাদের দেখতে পারবো বা শুনতে পারবো ইনশাল্লাহ। আপনারা এটা ফলো করবেন। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ডাক্তার সাহেবের সেশনটা খুব দরকারি ছিল না? মাশাআল্লাহ। তবে একটা জিনিস ডাক্তার সাহেব বলেন নাই, সেটা হলো ডাক্তার সাহেবের সাবজেক্টের, সেটা হলো সৌদি আরবে অনেকগুলো মেডিসিন নিষিদ্ধ খুব কড়াকড়িভাবে। এগুলো ধরা পড়লে আপনার মক্কায় না নিয়ে জেলেও নিতে পারে তারা। এই জন্য এটা একটু জেনে নিলে ভালো হয় কোন কোন মেডিসিনগুলো তাদের ওখানে নিষিদ্ধ। যেমন নেপ্রোসিন, এটা খুব গভীরভাবে নিষিদ্ধ, অথচ এটা ক্যান্সারের পেশেন্টদের পেন ক্লিয়ার হিসাবে ইউজড হয়, আরও বিভিন্ন সিরিয়াস পেন ক্লিয়ারের জন্য ইউজ হয়, কিন্তু নেপ্রোসিন কঠিনভাবে নিষেধ। এরকম আরও বেশ কিছু মেডিসিন আছে যেটা আমাদের দেশে বা অন্য দেশে সমস্যা নাই, তাদের দেশে ওইটা পারমিটেড না। রেয়ার, অনেক বেশি যে এরকম না, কিন্তু এগুলো একটু জেনে নিতে পারে। নর্মাল যেগুলো আমাদের দৈনন্দিন যেগুলো লাগে, এগুলোর মধ্যে নিষিদ্ধের তালিকা সেরকম খুব একটা নাই। তো ওইটা জরুরি, না হলে ওইটাকে ওরা এয়ারপোর্ট থেকে ধরতে পারলে হ্যাসেলের মধ্যে পড়ে। যদিও হজযাত্রীদেরকে এখনো পর্যন্ত আমি যেটা বলছি, একটু বেশি বাড়ায় বলছি, যে জেলে যেতে পারে, ওই পর্যন্ত হয়তো যাওয়া লাগে না, ওরা রেখে দেয়। আর বিশেষ করে অনেক কোয়ান্টিটি থাকলে তখন তারা সন্দেহ করে। আপনি খাবারের জন্য নিছেন 1 পাতা 2 পাতা, ওটা তারা বুঝে, যেটা সে না বুঝে আনছে, যার কারণে ওইটা হয়তো রেখে দেয়। আর আলহামদুলিল্লাহ দিন শেষে আমরা যতই বলি অমুসলিম প্রধান দেশগুলোতে মাশাআল্লাহ ঝকঝকে তকতকে পরিবেশ, চেহারা, মুসকে হাসবে, সুন্দর। আর আরাবিয়ান কান্ট্রিগুলোতে যাবেন, ব্যবহার খারাপ করবে, দিন শেষে মুসলমান দেখবেন সর্বশেষ ছাড়টা ওরাই দিবে, ওই পশ্চিমারা দিবে না। এটা হলো হাকিকত। তো ইনশাআল্লাহ তারপর আমরা সতর্ক থাকবো যাতে করে ওই জাতীয় মেডিসিনগুলো নিয়ে আমরা কেউ বিপদে না পড়ি। নর্মাল মেডিসিনগুলোতে সমস্যা হয় না, ওরা স্ক্যানে শুধু দেখে যে মেডিসিনগুলো নিষিদ্ধ এগুলো পরিমাণে বেশি আনছি কিনা, তাহলে জেল নিশ্চিত পরিমাণে বেশি আসলে। আর যদি অল্প স্বল্প থাকে, 2-1 পাতা খাওয়ার জন্য থাকে, তাহলে বুঝে ওরা যে এটা ডাক্তারের প্রেসক্রিপশন থাকলে 7 খন মাপ, সেটা থাকলে আর কোনো কথাই নেই যে আমার ডাক্তার আমাকে প্রেসক্রাইব করছে আমার দেশে, সো তাহলে আর কোনো কথা নেই। মদিনা জিয়ারত, এটা যদিও হজের কোনো পার্ট না, মদিনা জিয়ারত ছাড়াও হজ হতে পারে। কেউ যদি হজ সম্পন্ন করে মদিনা যেতে না পারে, ব্যাক করতে হলো, তো তার হজ হয়ে যাবে, কারণ হজের কোনো আনুষ্ঠানিকতা মদিনাতে নাই। তবে এটা ঠিক যে আমরা কেউ যখন কষ্ট করে যাব, এত টাকা করে খরচ করে যাব, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ না পড়ে আসবো কেন? সেটা তো না আসার কোনো কারণ নেই। কিন্তু এটাও ঠিক যে কেউ ওখানে না গিয়ে যদি চলে আসে, তার হজের অসুবিধা হবে না। এই সম্পর্কে একটা হাদিস আছে, হাদিসটা জাল হাদিস। সেটা হলো যে ব্যক্তি হজ করলো অথচ আমার কবর জিয়ারত করতে আসলো না, সে আমার প্রতি জুলুম করলো, এরকম একটা হাদিস বলা হয়ে থাকে। হাদিসটা বিশুদ্ধ না। আচ্ছা, মদিনা জিয়ারত। মদিনা জিয়ারতের শুরুতে আমরা মদিনা ফজিলত নিয়ে আলোচনা করবো, এরপর মসজিদে নবীর জিয়ারত, রিয়াদুল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত এবং মসজিদে কুবার জিয়ারত এবং বাকি কবরস্থানের জিয়ারত আর উহুদের শহীদদের কবর জিয়ারত।
এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা পুরো সেশনে আলোচনা করব। চলুন এবার মদিনার ফজিলত নিয়ে জানা যাক। মদিনার অনেক ফজিলত আছে। সবচেয়ে বড় কথা হলো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের শহর। পৃথিবীতে এত শহর থাকতে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় হিজরত করবার নির্দেশনা দিয়েছেন। সো এটা মদিনার মর্যাদার সবচেয়ে বড় কারণ এবং বিষয় যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের শহর। সেই সাথে ওহির গুরুত্বপূর্ণ একটা অংশ মক্কার বাইরে যেটা নাজিল হয়েছে সেটা কোথায়? মদিনাতে, ওহি নাজিলের স্থান। এর পাশাপাশি ইমানের আবাসন স্থল বলা হয়েছে এটাকে, ইমানের ঠিকানা মদিনাকে বলা হয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সম্পর্কে বলেছেন যে ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়েছে মদিনা থেকে, আবার ব্যাক করবে মদিনায়। ঠিক সাপের মতো সাপ গর্ত থেকে বের হয়ে বহু জায়গা বিচরণ করে আবার গর্তে এসে প্রবেশ করে। ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়েছে মদিনা থেকে, এবং একটা সময় আবার গোটা পৃথিবী থেকে কোথাও যখন ইসলাম টিকতে পারবে না, কিয়ামতের আগে কঠিন সময়ে, এখন পৃথিবী দেখেন ইসলাম কোথাও টিকা কঠিন, তো আরও কঠিন পরিস্থিতি যখন হবে তখন একটা পর্যায়ে ইসলাম আবার কামব্যাক করবে কোথায়? মদিনাতে। তো এটা মদিনা শহরের একটা বৈশিষ্ট্য। মদিনার জনগণ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী এবং অনুসারী, এবং মদিনার প্রবেশদ্বারে কিছু ফেরেশতারা আছেন অদৃশ্য, তারা মদিনা শহরকে দাজ্জালের প্রবেশ যেটা কিয়ামতের আগে হবে তার থেকে সেভ করেন। এবং মদিনা হবে পৃথিবীর সর্বশেষ শহর যেটা ধ্বংস হবে। সব ধ্বংস হওয়ার পর মদিনা ধ্বংস হবে, এবং সব জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারলেও মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এবং এক প্রকারের কিয়ামতের পূর্বের একটা প্লেগ মহামারী হবে, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, সেটা সব জায়গা হলেও মদিনাতে হবে না। মদিনার আরো বহু ফজিলত আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসও আছে, তিনি দোয়া করেছেন, আল্লাহ আপনি মক্কাকে যেরকম আমাদের প্রিয় করেছেন মদিনাকেও তার চাইতে আমাদের প্রিয় করে দেন। তিনি আরো বলেছেন, হে আল্লাহ, মক্কার প্রতি আপনি যেরকম অনুগ্রহ করেছেন মদিনার প্রতি তার দ্বিগুণ অনুগ্রহ দান করেন।